আয়নিক বন্ড কি? কি বন্ডিং কি? কোন জিনিসটাকে আমরা বন্ডিং বলি? আর নর্মালি বলো, তুমি যেটা বুঝেছো সেটা বলো, ওই কি থিওরিতে কি আছে অত ভাবতে হবে না। বন্ডিং কি জিনিস? সম্পর্ক। কার সম্পর্ক? হিস্ট্রি লিখছো এখনো? কাদের সাথে কার সম্পর্ক? যে কোনো মোর দ্যান অন এলিমেন্ট, মলিকুল নয়, অ্যাটম। মোর দ্যান অন এলিমেন্ট অর অ্যাটম কি করবে? যখন একে অন্যের সাথে ফিউশন করবে বা নিজেদের মধ্যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন করবে এবং সেটার থেকে কি তৈরি করবে? মলিকুল বা কম্পাউন্ড। এবার কম্পাউন্ড কারা? এক্সাম্পল বলো কম্পাউন্ড। NaCl। NaCl একটা কম্পাউন্ড। আর মলিকুল অ্যাটম কারা? সোডিয়াম, NaCl, এরা ইন্ডিভিজুয়ালি এক একটা অ্যাটম, তাই তো, বা এলিমেন্ট। আর এরা যখন এই যে দুজনে মিলে, সোডিয়াম আর ক্লোরিন, এরা মিলে বানালো কি? সোডিয়াম ক্লোরাইড বা NaCl। এই যে যে জিনিসটা তৈরি করলো এটাকে বলছি আমরা কম্পাউন্ড। এবার যখন কোনো কম্পাউন্ড ফর্ম হবে সেখানে দুই ধরনের আয়ন আমরা দেখতে পাবো। তার আগে বলো আয়ন কারা বা আয়ন কি? আয়ন হচ্ছে কোনো একটা অ্যাটমের মধ্যে যদি ইলেকট্রনের কম বা বেশি থাকে তাহলে তাকে আমরা বলি আয়ন। যেমন সোডিয়ামের মধ্যে থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, সোডিয়াম কি তৈরি করে? Na+ ক্যাটায়ন। ক্লিয়ার? আবার ক্লোরিনের সাথে যদি একটা ইলেকট্রন যোগ হয়, ক্লোরিন কি তৈরি করে? Cl-, এটা অ্যানায়ন। তো এই যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ যখন কোনো অ্যাটমের মধ্যে বিল্ড হয় তখন তাকে বলছি কি বলবো? তাকে কি বলবো? আয়ন। যখন কোনো অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ বিল্ড হয় তখন তাকে বলবো আয়ন। এবং সেই আয়নরাই পরস্পরের সাথে অ্যাট্রাকশন তৈরি করে একটা ফোর্স। কারণ এখানে আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে পজিটিভ আর নেগেটিভ অ্যাট্রাকশন করে। পজিটিভ কি করে? রিপালস করে। নেগেটিভ রিপালস করবে। আচ্ছা, তো সেই সব ক্ষেত্রে তারা যখন নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা, সেই ফোর্সটাকে বলছি আমরা বন্ডিং। ক্লিয়ার? এবার বন্ডিংয়ে কি হতে পারে? যে বন্ডিংয়ে সবসময় আমরা দেখি যে নতুন ধরনের কম্পাউন্ড তৈরি করে, যার সঙ্গে আমরা যে প্রথমে যে এলিমেন্টগুলো নিয়েছিলাম, অ্যাটমগুলো নিয়েছিলাম, তাদের ক্যারেক্টারিস্টিক্সের সঙ্গে মিল থাকে না। যেমন হচ্ছে সোডিয়াম একটা কি মেটাল। সোডিয়াম একটা মেটাল যার মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টা, লাস্ট অরবিটে ইলেকট্রন হচ্ছে একটা। সোডিয়াম একটা হাইলি রিঅ্যাক্টিভ মেটাল। সোডিয়ামকে কি বলে? কি ধরনের মেটাল বলে? কোন গ্রুপে আছে? কোন গ্রুপে? পিরিয়ডিক টেবিলের গ্রুপ কোনটা? কোন গ্রুপে আছে? গ্রুপ নাম্বার 1। সেই গ্রুপটার নাম কি? মারবো পেন ছুড়ে। আলকালি মেটাল। ক্লোরিন কোন গ্রুপে আছে? কত নম্বর গ্রুপে? 17 নম্বর গ্রুপে। হ্যালোজেনদের ক্যারেক্টার কি? একটু রিভাইজ করিয়ে দিচ্ছি যাতে সব তো গুলিয়ে ফেলছো। হাইলি রিঅ্যাক্টিভ, তাই তো, নন মেটাল। কিন্তু আমরা যখন এদেরকে একটাই হাইলি রিঅ্যাক্টিভ মেটাল আর হাইলি রিঅ্যাক্টিভ নন মেটালকে যখন আমরা একসঙ্গে রাখছি, এরা যে রিয়াকশনটা করছে, রিয়াকশন করে তৈরি করছে NaCl। NaClটা কি? একটা সল্ট, কম্পাউন্ড, অবশ্যই কম্পাউন্ড, একটা সল্ট, নেচারে সল্ট। এবার দেখো যে সোডিয়াম যে ছিল, সোডিয়ামের নেচারটা কিরকম ছিল? বেসিক নেচার ছিল। ক্লোরিনের নেচারটা কি ছিল? অ্যাসিডিক নেচার ছিল। কিন্তু আমরা যেটা পেলাম এটার মধ্যে না বেসিক নেচার আছে না অ্যাসিডিক নেচার রয়েছে।
এটা হচ্ছে একটা সল্ট। ক্লিয়ার? ঠিক তেমনি আবার আমরা যদি অন্যরকম ভাবে দেখি, যেমন ধরো যে একটা হাইড্রোজেন অ্যাটম আছে, এবার সেই হাইড্রোজেন অ্যাটমটা আরেকটা হাইড্রোজেন অ্যাটমের সাথে বন্ড বানালো, বন্ড বানিয়ে H2 গ্যাস ফর্ম করলো। ক্লিয়ার? তো এই যে H2 গ্যাসটা ফর্ম করলো বা হাইড্রোজেনের গ্যাস ফর্ম যেটা করলো, সেই গ্যাস ফর্মের সাথে অ্যাটমিক ফর্মের মধ্যে ডিফারেন্স কি আছে? সব ক্যারেক্টার সেম নেই। গ্যাস ফর্মে যখন যাবে তখন এ স্টেবল, রিয়াকশন করবে না, এক নম্বর। দু নম্বর হচ্ছে যখনই একটা হাইড্রোজেন মলিকিউল যখন থাকবে, এ চাইবে সবসময় নিজের আরেকটার সঙ্গে রিয়াক্ট করতে, অথবা এ চাইবে সবসময় H+ আয়ন ফর্ম করতে অথবা H- আয়ন ফর্ম করতে। এবার কোনটা বেশি প্রেফারেবল? H+ ফর্ম করাটা বেশি প্রেফারেবল, আবার H- ফর্ম করে কোনো কোনো কন্ডিশনে। তো কিন্তু যখন আমরা গ্যাস ফর্মে যাব তখন তাকে দেখব স্টেবল, সে আগুনে পুড়িয়ে হচ্ছে না, সরাসরি ইনফ্লেমেবল নয়। যখন গ্যাস H2 ফর্মে যাবে, হাইড্রোজেন গ্যাস তখনই জ্বলবে যখন সে অ্যাটমিক ফর্মে থাকবে। ক্লিয়ার? মনে থাকবে এটা? আচ্ছা, ঠিক এই রকম ভাবে আমরা যে কোনো গ্যাস দেখি বা যা দেখি, তাদের ক্ষেত্রে দেখবো যে যখন কম্পাউন্ড ফর্ম হচ্ছে তখন তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এই যে যে চেঞ্জেসগুলো বা এই যে এতগুলো চেঞ্জেস, নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে, সব তো আর একভাবে হচ্ছে না, বিভিন্ন রকম ভাবে। কি কি বলেছিলাম? বন্ডিং এর কতগুলো ভাগ ছিল? একটা হচ্ছে, এক নম্বর বলেছিলাম আয়নিক বন্ড, দু নম্বর কি বলেছিলাম? কোভ্যালেন্ট বন্ড। এলাকা বোঝা যায়? বোঝা যায় তো? না বোঝা গেলে বলবে। তিন নম্বর কি বলেছিলাম? মেটালিক বন্ড। এটা হচ্ছে নরমাল, তাই তো? চার নম্বর বলেছিলাম ভ্যান ডার ওয়ালস ফোর্স, ভ্যান ডার ওয়ালস ফোর্স। এবার এটা ছাড়াও আরো কিছু ছোট সিম্পল দেখা যায়, যখন মানে কিছু ক্ষেত্রে কি হয় যে অ্যাট্রাকশন রয়েছে কিন্তু নতুন কম্পাউন্ড ফর্ম হচ্ছে না, সেই সমস্তগুলোকে আমরা বন্ডিং বলি না, কিন্তু অ্যাকচুয়ালি ওটাও এক ধরনের বন্ডিং। এবার কোভ্যালেন্ট বন্ডের মধ্যে বলেছিলাম দুটো ভাগ আছে, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, আরটা কি বলেছিলাম? কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড। আছে? নাই। এবার অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা আয়নিক বন্ড, বা হচ্ছে এটাকে আরেকটা কি যেন ইলেকট্রোস্ট্যাটিক বন্ড বলে। এবার আয়নিক বন্ড কারা ফর্ম করে বা কিভাবে ফর্ম হয়? দেখো, ওয়ার্ডটার মধ্যেই আয়ন শব্দটা রয়েছে, আয়নিক বন্ড। যারা আয়ন ফর্ম করবে বা আয়নরা যে বন্ড তৈরি করে তাকে বলি আয়নিক বন্ড। কিরকম? একটা এক্সাম্পল, সোডিয়াম Na, অ্যাটমিক নাম্বার কত? 11। লাস্ট অরবিটে ইলেকট্রন আছে, লাস্ট অরবিটে ইলেকট্রন একটা। ওই আবার তো এবার ঠিক আছে, লাস্ট অরবিটে ইলেকট্রন আছে হচ্ছে একটা, তাই তো? এবার এ যদি এই একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিতে পারে তাহলে কি হবে? ও লাস্ট অরবিটে কি হবে? কটা ইলেকট্রন থাকবে? সোডিয়ামের লাস্ট অরবিটে একটা ইলেকট্রন আছে, যদি এই একটা ইলেকট্রনও কাউকে দিয়ে দেয় তাহলে পরে ওর লাস্ট অরবিটে কটা ইলেকট্রন থাকবে? বোঝা গেল না? 8টা? শিওর? 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 কোন অরবিট ফিল হবে? এটা বুঝবো?
এটা হচ্ছে একটা সোডিয়াম অ্যাটম, ঠিক আছে? টোটাল ইলেকট্রন সংখ্যা কটা? ইলেকট্রন হচ্ছে 11টা। ক্লিয়ার? ইলেকট্রন কনফিগারেশন কি? 2 8 1। কিরকম করে বের করি? থিওরি কি? মনে আছে? তাহলে এটা হচ্ছে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট। তাহলে আমি যদি একা আঁকি, এটা হচ্ছে একটা সোডিয়ামের অ্যাটম যার ফার্স্ট অরবিটে আছে হচ্ছে 2টো, সেকেন্ড অরবিটে আছে হচ্ছে 4 6 8, থার্ড অরবিটে আছে হচ্ছে একটা। ক্লিয়ার? এবার যদি আমি একটা ক্লোরিন অ্যাটম দেখি, কটা অরবিট ক্লোরিনের? অ্যাটমিক নাম্বার কত? ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে 17টা। কনফিগারেশন কি? 2 8 7। ফার্স্ট অরবিটে 2টো, সেকেন্ড অরবিটে 8টা, 5 6 7 8, লাস্ট অরবিটে 1 2 3 4 5 6 7। ঠিক আছে? এইবার আমাকে বলো যে সোডিয়ামের যদি একটা ইলেকট্রন, এই যে ইলেকট্রনটা, এটা যদি ও দিয়ে দেয় কাউকে, তাহলে ওর লাস্ট অরবিট কোনটা দাঁড়াচ্ছে? এটা। সেকেন্ড যে অরবিটটা, সেকেন্ড অরবিটের নাম কি বলি আমরা? ফার্স্ট অরবিটকে কি বলি? কি দিয়ে ইয়ে করি? কে। এটা হচ্ছে কে, এটা এল, এটা এম। তো তখন এই অরবিটটা যখন এখান থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, তখন ওর লাস্ট অরবিটে ইলেকট্রন থাকবে হচ্ছে, এল অরবিটের ইলেকট্রন হবে হচ্ছে 8টা, ওর ম্যাক্সিমাম ক্যাপাসিটি, তাই তো? সেকেন্ড অরবিটের। এবার সেকেন্ড অরবিটের ম্যাক্সিমাম ক্যাপাসিটির থেকে বড় কথা হচ্ছে অক্টেট। অক্টেট কি? অক্টেট রুল, কোনো অ্যাটম তার লাস্ট অরবিটে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন রাখতে পারে, তাহলে পরে সে স্টেবল হয়। কিরকম স্টেবল হয়? তার নিয়ারেস্ট নোবেল এলিমেন্টের মতো স্ট্রাকচার তৈরি হয়। এক্সেপশন রয়েছে হচ্ছে ফার্স্ট পিরিয়ডের এলিমেন্টগুলো, যেখানে 2টো রাখা যায়, হিলিয়াম আর হাইড্রোজেন, ওদের ক্ষেত্রে। বাদবাকি সবাই অক্টেট রুল ফলো করার চেষ্টা করে বা নর্মালি ফলো করে। ক্লিয়ার? আচ্ছা, তো যে কোনো এলিমেন্টই চায় অক্টেট রুল ফিল করতে, সোডিয়ামও সেরকম চাইছে। ওর একটা বেশি আছে, ও কি করবে? ভাগাবে সেটাকে, তাই তো? ভাগিয়ে দেবে। এবার সোডিয়াম যখন একটা ইলেকট্রন দিয়ে দিল, সোডিয়াম তো এতক্ষণ পর্যন্ত নিউট্রাল ছিল, যখন একটা দিয়ে দিল, ইলেকট্রন কি চার্জ? পজিটিভ না নেগেটিভ? ইলেকট্রনের চার্জ কি? পজিটিভ না নেগেটিভ? সাব্বাস, জুতা বুতা কইরে আমরা পিটাতে দে আগে। ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জটা কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ। ইলেকট্রনের চার্জ নেগেটিভ। সোডিয়াম যখন একটা নেগেটিভ কাউকে দিয়ে দেবে, তাহলে তার মধ্যে কি থাকবে? পজিটিভ থাকবে। তখন সোডিয়াম যেটা তৈরি করবে সেটা হচ্ছে পজিটিভ আয়ন। চার্জটা কি দিচ্ছে? নেগেটিভ চার্জ দিচ্ছে, ইলেকট্রন ত্যাগ করছে। এর মধ্যে এ কি আছে? এখন নিউট্রাল কন্ডিশনে আছে। এ যখন একটা ইলেকট্রন কারো থেকে নেবে, সে তখন কি হবে? সে নিজে নেগেটিভ হয়ে যাবে, Cl মাইনাস ফর্ম করবে। তো এই যে যে ইলেকট্রনটা সোডিয়ামের বেশি ছিল, সেই ইলেকট্রনটা সোডিয়াম কি করবে? বলবে যে বাবু তুই নে, নিয়ে তুইও তোর অক্টেট ফিল কর, আমি আমার অক্টেট ফিল করি, দুজন একসাথে থাকি, তাই তো? তো এই যে যে দিয়ে দেওয়াটা, এরপর তাহলে অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ কি হলো এদের মধ্যে? ইলেকট্রন এক্সচেঞ্জ হলো বা চার্জ এক্সচেঞ্জ হলো। এবার যে চার্জটা এক্সচেঞ্জ হচ্ছে, সেই চার্জটাকে আমরা কি বলছি? পজিটিভ, নেগেটিভ চার্জ। এবার নেগেটিভ চার্জ এক্সচেঞ্জ হওয়া মানে হচ্ছে আয়ন ফর্মেশন হওয়া। ক্লিয়ার?
তো এই যে আয়ন ফর্মেশন হওয়া বা আয়ন এক্সচেঞ্জ হওয়া, এইটাই হচ্ছে, এটাকেই বলবো হচ্ছে আয়নিক বন্ড। ক্লিয়ার? কনফিউশন কোনো? কনফিউশন নাই? শিওর? তো আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স কি, কিরকম, কেমন হয়? আগের দিন তো লেখানো হয়েছিল সুন্দর করে। কুমারেশ, আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স কেমন, কি হয়? সলিড হয় না লিকুইড হয়? সব কাদাপত্র দিয়ে দিয়েছে পানের জলে ভাসিয়ে পূজায়। পুজো কি ঠোঙা ঠোঙা বানিয়ে ঝালমুড়ি নিয়ে বসছিল না এই খাতাপত্র দিয়ে? আয়নিক বন্ডের আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টার হচ্ছে, আয়নিক কম্পাউন্ড হয় সলিড, ক্রিস্টালাইন সলিড বেসিক্যালি। হ্যাঁ, এদের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কি হয়, বেশি না কম? হাই হয়, তাই তো? তারপরে আর কি কি ছিল? হিট হিট কন্ডাক্টিভিটি, ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটি, তাই? এগুলো এগুলো কে পড়বে? আমি? আচ্ছা, আয়নিক কম্পাউন্ডের আবার কিছু এক্সেপশন আছে। নর্মালি আয়নিক কম্পাউন্ড কারা ফর্ম করে? একটা মেটাল থাকে আর একটা নন মেটাল। কিছু এক্সেপশনের ক্ষেত্রে দুটো নন মেটাল হলেও আয়নিক কম্পাউন্ড ফর্ম করতে পারে। সেটা হচ্ছে দুই একটা এক্সেপশন। একটা হচ্ছে যেমন ধরো হচ্ছে NH4, NH4 এটা একটা এক্সেপশন। প্রথমে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, তারপর আয়নিক বন্ড ফর্ম করে। আবার সেটাকেই আমরা বলি আবার কোঅর্ডিনেশন বন্ড। তো এরকম একটা দুটো এক্সেপশন আছে, সেটা মাথায় নেওয়ার জিনিস না। যেটা জিনিস হচ্ছে, তুমি বেসিক্যালি আয়নিক কম্পাউন্ডদের ক্যারেক্টার তুমি যদি বুঝতে পারো, তাহলে তুমি তাদের প্রোডাক্ট কি বলবো ওটাকে, কম্পাউন্ডের আয়নিক কম্পাউন্ড কিভাবে ফর্ম করে সেটা যদি বুঝতে পারো, তাহলে তাদের তুমি ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারবে। এবং যখন তোমাকে বলবে যে NaCl কে আমি জলে গুলবো নাকি কোনো বায়ো এসে গুলবো, কিসে গুলবো? NaCl কে কিসে সলিউবল হবে? আয়নিক কম্পাউন্ডটা সলিউবল কিসে হয়, গুলে যায় কিসে? কিসে? পোলার সলভেন্টে, লাইক ওয়াটার। আর ইসের মধ্যে বলা যাবে কি, কেরোসিনের মধ্যে? শিওর? বাড়িতে গিয়ে ট্রাই করবে। আরে কেরোসিন না থাকে তাহলে সর্ষের তেলের মধ্যে দেবে, নুন দিয়ে গুলে দেখবে গুলছে কিনা। বলে গুলবে না, নুনটা নিচে জমা হয়ে যাবে। আচ্ছা, অথবা অ্যালকোহলে দিয়ে দেখবে। শিওর? ট্রাই করেছে। এরপরে কি আছে? কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড, এবার কোভ্যালেন্ট বন্ড বোঝার আগে তোমার ভ্যালেন্সি বুঝতে হবে আর কোভ্যালেন্সি বুঝতে হবে। ভ্যালেন্সি কি জিনিস ছোটবেলায় পড়েছি, ক্লাসের মধ্যেও পড়েছি আগে, যোজ্যতা। কাকে বলে? কোনো একটা অ্যাটমের মধ্যে, কোনো একটা অ্যাটমটার নাম হচ্ছে হাইড্রোজেন, কোনো একটা অ্যাটমটার নাম হচ্ছে কার্বন, কোনো একটা অ্যাটমটার নাম হচ্ছে অক্সিজেন। হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? 1। অ্যাটমিক নাম্বার কত? শিওর? কনফিউশন আছে কি কোনো? কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? 6। অ্যাটমিক নাম্বার? অ্যাটমিক নাম্বার কত কার্বনের? আরে ইলেকট্রন সংখ্যাটাকে তো আমরা তখনও পর্যন্ত অ্যাটমিক নাম্বার বলছি যতক্ষণ সে আমাদের নিউট্রাল কন্ডিশনে আছে। যখন নিউট্রাল পজিশনে আছে তখন অ্যাটমিক ইলেকট্রন নাম্বারটাই অ্যাটমিক নাম্বার। যখন আয়ন ফর্ম করবে তখন নয়। অক্সিজেনের কত? ইলেকট্রন সংখ্যা 8টা। এবার এদের ভ্যালেন্সি কত? আমি যদি বলি যে ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি কি? ভ্যালেন্সি হচ্ছে কোনো অ্যাটমের
লাস্ট অরবিটে যে কটা ইলেকট্রন আছে অথবা তার লাস্ট অরবিটে যে কটা ইলেকট্রন সে গ্রহণ করতে পারে বা দিয়ে দিতে পারে, সেটাই হচ্ছে ভ্যালেন্সি। লাস্ট অরবিটের যে কটা ইলেকট্রন সে কাউকে দিয়ে দিতে পারে অথবা কারো কাছ থেকে নিতে পারে, এই যে নেওয়ার যে ক্যাপাসিটিটা বা দেওয়ার যে ক্যাপাসিটিটা, এটাই হচ্ছে ভ্যালেন্সি। হাইড্রোজেনের লাস্ট অরবিটে ইলেকট্রন কটা? একটা। ও যদি কাউকে দিতে হয় তাহলে কটা দেবে? একটা দেবে। কারো থেকে নিতে হলে কটা নেবে? কটা নেবে? একটা নেবে, তাই তো? সাতটা তো আর নেবে না, শিওর তো? তাহলে এর ভ্যালেন্সি হচ্ছে 1। কার্বনের কত আছে লাস্ট অরবিটে ইলেকট্রন? কটা? কার্বনের লাস্ট অরবিটে 4টে ইলেকট্রন আছে। এবার 4টে ইলেকট্রন যখন আছে তখন কার্বন কি করতে পারে? কার্বনের লাস্ট অরবিট ফিল করার জন্য কি করতে হবে? হয় আরো 4টে কারো কাছ থেকে নিতে হবে অথবা নিজের 4টে কাউকে দিয়ে দিতে হবে। তো কার্বনের ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি হচ্ছে 4। অক্সিজেনের লাস্ট অরবিটে ইলেকট্রন কটা? 6টা। তাহলে লাস্ট অরবিটে ইলেকট্রন 6টা, তাহলে এর ভ্যালেন্সি কত হতে পারে? কটা? কটা দেবে বা কটা নেবে? এ তো আর কারো কাছ দিয়ে কাউকে দিতে পারবে না, কারণ ওর নিজেরই তো শর্টেজ। তো ও দুটো ম্যাক্সিমাম কারো কাছ থেকে নিতে পারে, তাহলে এর ভ্যালেন্সি কত? 2। তো ভ্যালেন্সিটা আমরা বের করার একটা থিওরি বের করেছিলাম, সেটা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত যদি হয়, 1 থেকে 4 পর্যন্ত যদি হয় তাহলে সেটা সেম, আর তার থেকে যদি মোর দ্যান 4 হয় তাহলে 8 মাইনাস n। ক্লিয়ার? যদি 1 থেকে 4 পর্যন্ত থাকে লাস্ট অরবিটে তাহলে সেটাই হচ্ছে ভ্যালেন্সি। যদি 4-এর বেশি হয়ে যায় তখন আমরা সেটা 8 থেকে বাদ দিয়ে দেবো। ক্লিয়ার? তো এই যে ভ্যালেন্সি, এই ভ্যালেন্সি নিয়েই আমাদের এখন গল্পটা শুরু হবে। যার যত ভ্যালেন্সি সে ততগুলো ইলেকট্রন দিতে পারে অথবা নিতে পারে। ক্লিয়ার? তো এইবার যদি হাইড্রোজেন নামক একটা অ্যাটম যার লাস্ট অরবিটে ইলেকট্রন আছে একটা আর ভ্যালেন্সি হচ্ছে 1, সে যদি অক্সিজেন নামের কোনো একটা অ্যাটমের সাথে যার লাস্ট অরবিটে ইলেকট্রন আছে 6টা, যার ভ্যালেন্সি হচ্ছে 2, এর সঙ্গে কোনো একটা রিয়াকশন করতে যায়, তখন সে কি করবে? একটা ছবি আঁকি, ভালো দেখায় ছবি আঁকলে, ক্লাস ক্লাস মনে হয়। এটা হচ্ছে একটা হাইড্রোজেন, লাস্ট ইলেকট্রন কটা আছে? একটা। এটা হচ্ছে একটা অক্সিজেন, লাস্ট অরবিটে ইলেকট্রন কটা আছে? 2 3 4 5 6। এবার হাইড্রোজেন যদি ওর ইলেকট্রনটা দিয়ে দেয় তাহলে হাইড্রোজেন কি হয়ে যাবে? পজিটিভ আয়ন। এবার হাইড্রোজেন পজিটিভ আয়ন হয়ে তো এক্সিস্ট করতে পারবে না, থাকতে পারবে কি বেশিক্ষণ? কারণ কোনো আয়ন, কোনো তোমার অ্যাটম যার মধ্যে কোনো ইলেকট্রনই নেই সে বেশিক্ষণ তো এক্সিস্ট করতে পারবে না, তার নিউক্লিয়াস ভেঙে যাবে। তো সেই ক্ষেত্রে পজিটিভ আয়ন হওয়ার সম্ভাবনা নাই, সম্ভাবনা কম। অক্সিজেন তাহলে এরা দুজনই আছে বাজারে, আর কেউ নেই আশেপাশে। এবার অক্সিজেন বলছে আমাকে দুটো ইলেকট্রন দাও, তাই তো? দুটো চাই, বলছে দুটো ইলেকট্রন দাও, তাহলে পরে আমার অকটেট ফুল হয়ে যাবে, আমি একটু ইন্ডিভিজুয়াল হয়ে একা একা থাকবো। হাইড্রোজেন বলছে না আমি দিতে পারছি না, তখন কি করবে? বলে তার থেকে একটা কাজ করি, চলো দুজনে মিলে একটা পার্টনারশিপ করি, একটা ব্যবসা পাতাই, যে ব্যবসাতে দুজনে ক্যাপিটাল দেবো, তারপর যা হবে একসাথে দেখা যাবে। এবার এই যে বিজনেসটা, এটাই হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের ইউএসপি, যে আমার কাছে একটা ইলেকট্রন আছে, আমি তোমার কাছে যে আরেকটা ইলেকট্রন আছে, আমরা এই দুটোকে একটা পেয়ার হিসাবে ইউজ করব, দুটোকে একটা পেয়ার হিসাবে ইউজ করব, যাতে করে এই যে দুটো, আমরা যখন হাইড্রোজেনকে যখন আমরা দেখতে যাব তখন হাইড্রোজেন বলবে এই যে দেখো আমার দুটো ইলেকট্রন আমি শো করাচ্ছি। আবার যখন অক্সিজেনকে দেখাবো তখন অক্সিজেন বলবে আমার এই যে এইটা দিয়ে আমার 7টা এখন। ক্লিয়ার? তবে 7টা হয়ে গেছে, ও তো আরো একটা চাই, আরেকটা হলেই ও তো স্টেবল, তখন ও পাশ থেকে আরেকটা হাইড্রোজেনকে ধরবে, যে হাইড্রোজেনের লাস্ট অরবিটে একটা ইলেকট্রন আছে, তার সাথে আরেকটা পেয়ার বানাবে। ক্লিয়ার?
এবার আলটিমেট ব্যাপারটা কি দাঁড়ালো, এই হাইড্রোজেনের কাছে এখন ইলেকট্রন কটা, দুটো। অক্সিজেনের কাছে এখন ইলেকট্রন কটা, 1 2 3 4 5 6 7 8, 8টা। ওই হাইড্রোজেনের ইলেকট্রন 8টা, দুটো। তাহলে আলটিমেট ব্যাপারটা দাঁড়ালো যে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন দুজনে এরা ইলেকট্রনকে শেয়ার করে তৈরি করলো H2O। ক্লিয়ার? তো এবার এই যে বিজনেস, এটার মধ্যে সমস্যাটা কি, আগের বার ছিল গিভ অ্যান্ড টেক পলিসি, একজন আয়ন দিয়ে দিচ্ছিল, একজন নিয়ে নিচ্ছিল। এবার যখন তুমি কারো কাছে ঋণী থাকবে বা কেউ যখন তোমাকে পয়সা দিয়ে আছে, তুমি কাউকে পয়সা দিয়ে আছো বা কিছু একটা দিয়ে আছো, তার উপরে তোমার দাবিটা বেশি, ঠিক তো? এটা রিয়েল লাইফে ভাবো যে যখন তুমি কারো কাছে ঋণী আছো বা কাউকে কিছু দিয়ে রেখেছো, তখন তার উপরে তোমার বা তোমার উপরে তার দাবিটা বেশি, যার জন্যে বন্ডটা স্ট্রং বন্ড। আবার এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি, সরি ওটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি ছিল, যে একজন দিচ্ছে একজন নিচ্ছে, অথবা উল্টোটা। কিন্তু এখানে হচ্ছে শেয়ারিং। এবার এই যে এর মধ্যে ধরো যে একটা কার্বনের কথাই বলছি, কার্বন আর হাইড্রোজেন মিলে CH3 বানিয়েছে, CH3 বানায়। তো কার্বন বললো যে তোমার সাথে ব্যবসায় আমার পোষাচ্ছে না, তোমার সাথে ব্যবসায় পোষাচ্ছে না, এভাবে এভাবে হবে না, দাঁড়াও। আচ্ছা, H2O বানিয়েছিল হাইড্রোজেন আর অক্সিজেন মিলে। এবার বাজারে HCl বলে একটা হ্যান্ডসাম ছেলে এসছে, ঠিক আছে? HCl বলে একটা হ্যান্ডসাম ছেলে এসছে, যার মধ্যে একটা H+ আর একটা হচ্ছে Cl- আয়ন আছে। এখানে কি ছিল, 2H+ আর প্লাস হচ্ছে একটা O-, এটা ছিল। এইবার বলে যে এই যে হ্যান্ডসাম ছেলেটাকে এর খুব পছন্দ হয়েছে এই অক্সিজেন। বললো ঠিক আছে, এর সাথে এরকম তো শেয়ারিং ছিল, বলে ঠিক আছে তোমরা দুজন ছিলে, আমি আরেকজনকে নিয়ে নিচ্ছি বাজারে, তৈরি করবে H3O আয়ন। এবার তার মানে মোদ্দা ব্যাপারটা হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ড আয়নিক বন্ডের মতো শক্তিশালী নয়, স্টেবল নয়। ক্লিয়ার? এবার কোভ্যালেন্ট বন্ড কারা বানায় আরো, বেসিক্যালি যে কোনো ধরনের গ্যাসগুলো রয়েছে, যে নর্মালি যে গ্যাসগুলো, হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেন মিলে বানায় H2O। পাশে ছবি আঁকবে, এখানে একটা ইলেকট্রন ছিল আর একটা ইলেকট্রন ছিল, দুজনে শেয়ার করেছে। ক্লিয়ার? একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে বানাবে O2। একটা অক্সিজেনের লাস্ট অরবিটে ইলেকট্রন কটা ছিল, 4 5 6, 1 2 3 4 5 6। বানাচ্ছে হচ্ছে O2। একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেনের সাথে মিলে বানাচ্ছে N2। নাইট্রোজেনের লাস্ট নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত, লাস্ট অরবিটে ইলেকট্রন 1 2 3, সরি, নাইট্রোজেনের লাস্ট অরবিটে হচ্ছে 1 2 3 4 5। আর একটা নাইট্রোজেনের লাস্ট অরবিটে ইলেকট্রন কটা, 5টা, 1 2 3 4 5। বন্ডিং বানাবে হচ্ছে এই যে আর এই যে। এবার তিনটে আলাদা আলাদা ছবির মধ্যে ডিফারেন্স কি, তিনটে যে আমি আলাদা আলাদা বন্ড বানালাম, তিনটে গ্যাসের যে বন্ড বানালাম, ডিফারেন্স কি আছে বলো?
কখনো একটা ইলেকট্রন শেয়ার হচ্ছে, কখনো দুটো ইলেকট্রন শেয়ার হচ্ছে, কখনো তিনটে শেয়ার হচ্ছে। এবার আমি তো নর্মালি তো একটা দিয়ে বুঝিয়ে দিলেই শেষ হয়ে যেত, তাহলে তিনটে ছবি আঁকলাম কেন? এই যে তিনটে ধরনের শেয়ার করছে বা তিনটে পেয়ার যখন শেয়ার হচ্ছে, এর প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। কিরকম? যখন সিঙ্গেল বন্ড হচ্ছে বা সিঙ্গেল ইলেকট্রন বন্ড তৈরি শেয়ার হচ্ছে, তখন সেটাকে বলছি হচ্ছে সিগমা বন্ড। তখন সেখানে তৈরি হচ্ছে সিগমা বন্ড। যখন ডবল বন্ড তৈরি হচ্ছে, তখন একটা সিগমা একটা পাই, তাই তো? যখন ট্রিপল বন্ড হচ্ছে, তখন দুটো সিগমা একটা পাই। এটা এটা হচ্ছে নাম, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ডের এটা হচ্ছে ইয়ে নাম, আমাদের সায়েন্টিফিক না, এখন 9-10 এর বইতেও আছে এগুলো। এনসিইআরটি দেখবে, এনসিইআরটি 9-10 এর বইতে আছে। তো মোদ্দা ব্যাপার হচ্ছে যে যখন কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে, বিশেষ করে তোমাকে এই জিনিসটা জিজ্ঞেস করবে হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে, যে তোমাকে জিজ্ঞেস করবে যে এই একটা কম্পাউন্ড তোমাকে দিয়ে দিলাম, এবার এর মধ্যে বলো যে কটা সিগমা কটা পাই আছে, তখন কি করে বের করবে? কি করে করবে? তখন তোমাকে বন্ড বানাতে আঁকতে হবে ছবি। এবার আর একটা ইয়ে হচ্ছে যে এই যে বন্ডগুলো, এটাকে দেখানোর জন্য ড্যাশ ব্যবহার করা হয়। যেমন হচ্ছে এইচ ড্যাশ, এইচ মানে হচ্ছে H2, ও ডবল ইকুয়ালস টু নয় কিন্তু, ডবল বন্ড মানে হচ্ছে O2। ঠিক তেমনি যখন অর্গানিক কেমিস্ট্রিতে যাবে, যখন তোমাকে বলবে একটা কার্বনের কটা হাত, 4টে হাত, এটা হচ্ছে CH4। আবার যদি বলে CH3, তার মানে একটা কার্বনের 3টে হাত ফিল আছে, একটা হাত ফাঁকা, যে হাতে কিছু একটা ধরতে পারে। আবার যদি বলে যে হচ্ছে C ডবল বন্ড C, C2H2 হয়েছে 4টে, শিওর? এই 4টে কোথায় হলো? 3টে করে দেওয়া হয়েছে বন্ড, বলছে না? আর এটা C2H2 কে 3টে বন্ড হবে। মিথ, ইথ, প্রব, বিউট শিখতে হবে এগুলো একটু। এবার যদি তোমাকে বলে যে এই যে কম্পাউন্ডটা ইথিনের মধ্যে কটা সিগমা বন্ড আছে, কটা পাই বন্ড আছে? তিনটে সিগমা, দুটো পাই। কোথায় দুটো পাই পেলে তুমি ইথিনের মধ্যে? একটা সিগমা 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 সিগমা, 4টে সিগমা, 4টে সিগমা হলো। এখানে কি আছে? একটা সিগমা একটা পাই, তাহলে টোটাল 5টা সিগমা বন্ড, একটা পাই বন্ড। समझ आ रहा है कुछ? এইবার আসল গল্প হচ্ছে যে কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্যারেক্টার। আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারগুলো যা ছিল কোভ্যালেন্টের ক্ষেত্রে তার থেকে একটু আলাদা। কীরকম আলাদা? একটা একটা করে আমাকে বলো আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারগুলো কী কী ছিল? ক্রিস্টালাইন সলিড। কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ডরা হয় লিকুইড হবে,
নাহলে পরে ম্যাক্সিমাম কেসে গ্যাস পাবো, ম্যাক্সিমাম কেসে কোনটা বলো? ইথিলিনের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে দেখছি, ঠিক আছে? এখানে কি আছে? সিঙ্গেল বন্ড একটা, এটা সিঙ্গেল বন্ড, ডবল নয় কিন্তু, সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড মানে হচ্ছে সিগমা বন্ড, তাই তো? এবার একটা সিঙ্গেল বন্ড, দুটো সিঙ্গেল বন্ড, তিনটে সিঙ্গেল বন্ড, চারটে সিঙ্গেল বন্ড, সেই জন্য আমাদের হচ্ছে চারটে সিগমা হলো। শেষ হয়নি কিন্তু গোনাগুলো। এখানে কি আছে? একটা ডবল বন্ড আছে। ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, তার মানে এখানে চারটে আর এখানে একটা, টোটাল হচ্ছে পাঁচটা সিগমা একটা পাই। ক্লিয়ার? এইসব গাড়ি গাড়ি কে নিয়ে এসেছিল? জীবনে এরকমই হয়। এই যে গাড়িটা দেখছো, শুধুমাত্র আর একটা চাকা নেই জন্যে আজকে কর্নারে পড়ে আছে। ঠিক তেমনি তোমার জীবনেও যদি একটা চাকা না থাকে, তারপরে তুমিও কর্নার হয়ে যাবে, সাইড হয়ে যাবে। তুমি যতই দামি হও, যতই ইম্পর্টেন্ট হও। আরে একসময় তো ফিলোসফিও পড়তাম আমি। হিমালয়ের কাছাকাছি চলে গেছিলাম, আর একটা গুহা পেলে ভালো, এসি লাগানো, ওখানে গিয়ে ধ্যান ট্যান করতাম। ইয়াংচু কি গুহার ছবি ইয়ে দেখাবে নাকি, ডেমো? স্যার আমাদের ওখানে আছে গুহা, চলে আসুন। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স কি নরমালি কি হয়? গ্যাসেস হয়, গ্যাসিয়াস হবে অথবা লিকুইড হবে। তারপরে কি ছিল? মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কি হবে? কম হবে। কার তুলনায় কম হবে? আয়নিক বন্ডের তুলনায়। লিখো, খাতা বের করেছো? বাহ, লিখতে শুরু করো। কোভ্যালেন্ট বন্ড পয়েন্ট করো প্রথম থেকে। এবার কোভ্যালেন্ট বন্ডের আমরা যে ইলেকট্রনে যে শেয়ার করার যে গল্পগুলো বলছি, অ্যাকচুয়ালি এই শেয়ারগুলো কি প্রত্যেকটা কিন্তু একটা অ্যাট্রাকশন ফোর্স, তাছাড়া কিছু নয় কিন্তু। এবার তুমি বলবে যে এখানে পজিটিভ আর নেগেটিভ কি করে অ্যাট্রাকশন করছে, সরি নেগেটিভ আর নেগেটিভ কি করে অ্যাট্রাকশন করছে? নেগেটিভ নেগেটিভ অ্যাট্রাকশন নয়। এখানে যখনই এই H2O কে বা HCl কে আমরা বা যখনই একটা ভাঙবো, একে দেখবো যে একটা হাইড্রোজেন প্লাস হয়ে যাচ্ছে, একটা হাইড্রোজেন মাইনাস শো করছে, নেগেটিভ আয়ন শো করছে। সেই যে পজিটিভ আর নেগেটিভ চার্জটা, ওটার মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা, সেটাই হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের ইউএসপি। তাহলে লিখো, দ্য ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, কোভ্যালেন্ট বন্ড পয়েন্ট করে লিখো, দ্য ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন between the positively charged nuclei electrostatic attraction between positively charged nuclei positively charged nuclei of the bonded atoms positively charged nuclei of the bonded atoms and the negatively charged electrons they shared হ্যাঁ শেয়ার। তাহলে মোদ্দা ব্যাপার হচ্ছে যে অ্যাট্রাকশন ফোর্সটা কার মধ্যে হচ্ছে? হ্যাঁ, পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, আর হচ্ছে নিউক্লিই বলতে আমরা কিন্তু নিউক্লিয়াসের যে ইয়েটা ম্যাটেরিয়ালগুলো সেটার কথা বলছি। এবার এই যে ধরো যে কোনটা দেখাবো, আচ্ছা হাইড্রোজেনেরটাই দেখো।
এই হাইড্রোজেনের একটা নিউক্লিয়াস আছে যার মধ্যে একটা প্রোটন আছে, তাই তো? প্রোটনটা এই ইলেকট্রনটাকে অ্যাট্রাকশন করছিল, ঠিক আছে? এবার যখন এরা এই যে ইলেকট্রন দুটো এরা যখন একটা পেয়ার তৈরি করলো তখন ওকে তো দুটোকেই অ্যাট্রাক্ট করতে হবে। তাহলে ওর যে পজিটিভ চার্জটা সেটা দিয়েও এটাকেও টানছে, এটাকেও টানছে। আবার এর মধ্যে যে পজিটিভ চার্জটা রয়েছে নিউক্লিয়াসে সেটা দিয়ে এটাকেও টানছে আর এটাকেও টানছে। এবার যখন দুদিক থেকেই অ্যাট্রাকশনটা আসছে যার জন্য বন্ডটা ব্রেক করছে না, ক্লিয়ার? এবার শুধুমাত্র যদি এই হাইড্রোজেনের নিউক্লিয়াস যদি এটা শুধু একটা ইলেকট্রনকেই অ্যাট্রাক্ট করতো তাহলে পরে কিন্তু বন্ডটা ব্রেক করে যেত, কিন্তু যেহেতু দুটোকেই পেয়ারকে যখন অ্যাট্রাক্ট করছে যে কারণে বন্ডটা ব্রেক করছে না। এটাই হচ্ছে নর্মাল ইউএসপি, বা বলতে পারো যে শুধুমাত্র এই কারণেই যে দুটো নেগেটিভ চার্জ পাশাপাশি আসার পরেও তারা ব্রেক করছে না বা রিপালস করছে না, ক্লিয়ার? আচ্ছা, বন্ড নর্মালি কোভ্যালেন্ট বন্ড দুটো নন মেটালের মধ্যে হবে বেসিক্যালি। এবার মোর দ্যান 2 হতে পারে, সেটা দুটো ডিপেন্ড করবে, বা মোর দ্যান ওয়ান বলুন কেন, মোর দ্যান টু অথবা 2 or more than 2, তাই তো? 2 and more অ্যাটমের মধ্যে হবে, সেই অ্যাটমগুলো কি হবে? নন মেটাল। তো লিখো, bond forms between হ্যাঁ কোভ্যালেন্ট বন্ডের জন্য আলাদা করে তোমার মানে তুমি যদি ভাবো যে এটা সংজ্ঞা, এটা এক্সাম্পল, তা কিছুই নাই। তুমি মোদ্দা ব্যাপার যে তুমি জিনিসটা জানো কিনা, কনসেপ্ট তোমার ক্লিয়ার আছে কিনা। আর এটার জন্য এটার ছবি ক্লিয়ার থাকলে তোমার কনসেপ্ট সারা জীবন ভুলবে না, যদি ছবিটা তুমি বোঝো একবার। যে একসময় গিভ অ্যান্ড টেক পলিসি ছিল, এখন শেয়ার চলছে, ক্লিয়ার? তাহলে কি হয়? বন্ডস ফর্মড বিটুইন 2 or more atoms bonds formed between 2 and more atoms, but more 2 and more non-metals লেখো, by sharing one or 2 or 3 electron or 3 electron pair বা 3 electrons pair। এবার তুমি যদি ভাবো যে কোনো একটা বন্ড কোভ্যালেন্ট বন্ডের মধ্যে 5টা ইলেকট্রন একসাথে শেয়ার হচ্ছে, সেটা হবে না। 4টা শেয়ার হচ্ছে, সেটা হবে না। শুধু যদি 4টে যদি শেয়ারই হতো তাহলে কার্বন শুধুমাত্র কার্বনের সাথে বন্ড বানিয়ে বসে থাকতো, তাহলে আর কাউকে দরকার ছিল না, ক্লিয়ার? কার্বন নিজের সাথেও বন্ড বানায়, সেটা হচ্ছে আলাদা কন্ডিশন আছে, সেটা এই রকম বন্ড না, সেটা আবার একটু অন্যরকম বন্ড। যেমন হচ্ছে তুমি বুঝো কালি, গ্রাফাইট, এগুলো হচ্ছে এই ক্যারেক্টারটাকে বলে কার্বনের, এই ক্যারেক্টারটাকে বলে হচ্ছে অ্যালট্রপ বা অ্যালট্রপি, করতে হবে, ওটাও চাপ নেই। আচ্ছা, তাহলে নর্মালি কারা কারা বন্ড তৈরি করে? নন মেটালরা কটা করে বন্ড তৈরি করতে পারে? ম্যাক্সিমাম বন্ড কটা বানাতে পারে? কটা শেয়ার করতে পারে ইলেকট্রন? 3, আর সব থেকে কম একটা। আচ্ছা, আর এটা লিখবে হচ্ছে এর মধ্যে আর কিছু নাই, এক্সাম্পল লিখতে হবে। ছবিগুলো এঁকেছো তো ঠিকঠাক? এই প্রত্যেকটাই এক্সাম্পল। আচ্ছা, এক্সেপশন লিখবে, এক্সেপশন লেখো। এক্সেপশন হচ্ছে H2SO4, ফসফরাস পেন্টাফ্লোরাইড PF5, হ্যাঁ ফসফরাস পেন্টাফ্লোরাইড। আর একটা হচ্ছে লেখো নাইট্রাস অক্সাইড
নাইট্রাস NO NO2 NO2 যেটা ওটাও, এটা হচ্ছে এক্সেপশন। কিরকম এক্সেপশনের একটা এক্সাম্পল দেখিয়ে দিই, নাহলে পরে এটা মুছে দিলাম। এটা হচ্ছে নাইট্রোজেন, লাস্ট অরবিটে ইলেকট্রন কটা? 5টা, 1 2 3 4 5। এটা অক্সিজেন, লাস্ট অরবিটে ইলেকট্রন 1 2 3 5 6। এর কটা চাই? 3টে চাই, তাই তো? মাইনাস এর ভ্যালেন্সি, তাহলে ভ্যালেন্সি 3। এর কটা চাই? ভ্যালেন্সি 2। এরা একটা ইলেকট্রন শেয়ার করে, তারপরে স্টেবল। না অক্টেট ফিল হয়। এবং সেম কেস হচ্ছে NO2 ক্ষেত্রে। NO2 ক্ষেত্রে আরেকটা এই পাশে থাকবে, আর একটা ইলেকট্রন পেয়ার শেয়ার করবে। টোটাল 1 2 3 4 5 6 7টা হয়ে বসে থাকবে নাইট্রোজেনের, আর অক্সিজেনেরও 7টা করে বসে থাকবে। কিন্তু এরা স্টেবল হলেও এরা রিঅ্যাক্টিভ, হাইলি রিঅ্যাক্টিভ, যে কারণে নাইট্রাস অক্সাইড ব্রেক করে তোমার হচ্ছে অ্যামোনিয়া ফর্ম করে, আর অ্যামোনিয়া আবার ব্রেক করে নাইট্রেট ফর্ম করে। অ্যামোনিয়াও নিজেও কিন্তু একটা এক্সেপশন, NH3। লিখো, লিখছো যখন লিখে রাখো NH3 এক্সেপশন। কোভ্যালেন্ট বন্ড, এরা কোভ্যালেন্ট বন্ডই বানায়, কিন্তু এদের অক্টেট ফিল হয় না। ক্লিয়ার? শিওর? আচ্ছা, এবার ক্যারেক্টারিস্টিক্স লেখো। ফিজিক্যাল স্টেট, ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ফিজিক্যাল স্টেট। তোমার নাম কি? ভুলে গেছি, নাম কি? হ্যাঁ, সৌরভ দাস। অনলাইনে ক্লাস, অনলাইনে করতে না তুমি ক্লাস? নতুন, আজকে প্রথম ক্লাস? আচ্ছা, মানে সায়েন্সের ক্লাস আজকে প্রথম, তাই তো? ফিজিক্যাল স্টেট হচ্ছে, ফিজিক্যাল স্টেট কি নরমালি কি ফর্ম, কি স্টেটে থাকে? ফিজিক্যাল স্টেট কটা থাকে? কটা হয় ফিজিক্যাল স্টেট? ফিজিক্যাল স্টেট কাকে বলি? ফিজিক্সের জিনিস, কিন্তু এটা কেমিস্ট্রি জিনিস নয়। এরা ফিজিক্স কেমিস্ট্রি বোধই বলতে পারো। কটা স্টেট নরমালি? ফিজিক্যাল স্টেট কটা হয়? সলিড, লিকুইড, গ্যাস 3টে, তারপরে প্লাজমা 4টে, বোস-আইনস্টাইন কন্ডেনসেশন কটা? 5টা। আর এটা হচ্ছে আরেকটা বলো, টাইম ক্রিস্টাল 6টা। আর এটা হচ্ছে আরেকটা কি ছিল? টোটাল 8টা স্টেট এক্সিস্ট করে। টোটাল 8টা স্টেট এক্সিস্ট করে নরমালি। আরে বলছি শোনো না, টোটাল 8টা স্টেট এক্সিস্ট করে, কিন্তু তার মধ্যে আমাদের 5টা স্টেট নিয়ে কাজ করতে হয় নরমালি। তোমার হচ্ছে সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা, আর হচ্ছে বিএসসি, বোস-আইনস্টাইন কন্ডেনসেশন স্টেট। এর কটা নিয়ে কাজ করতে হয়। তো নরমালি এই যে লিকুইড, যে তোমার হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ডস, দে আর বেসিক্যালি গ্যাস, প্রেজেন্ট ইন গ্যাসেস স্টেট, আর বেসিক্যালি গ্যাসেস। লেখো সুন্দর করে, দে জেনারেলি এক্সিস্ট অ্যাজ gases, they generally exist as gaseous state or liquid form. Example, যে কোনো গ্যাসের তোমার পছন্দ মতো গ্যাসের নামগুলো লিখে রাখো, আর সাথে সাথে লিকুইড লিখবে HCl, H2O, যেটা যেটা পছন্দের লিকুইড। কারো যদি অ্যালকোহল পছন্দ হয় সেটা লিখবে, ফিনাইল পছন্দ হলে লিখবে, কারো অ্যাসিড পছন্দ হলে অ্যাসিড লিখবে।
আর যার কিছুই পছন্দ হবে না সে সাদা খাতা দিয়ে আসবে। আচ্ছা হয়েছে, ক্লিয়ার? মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট, melting and boiling point. Generally they have low melting and boiling point other than ionic compounds. Comparatively lower than the lower melting and boiling point. তো ঘুম ঘুম আসছে না দুপুরবেলা করে? ঘুমাতে কে বারণ করছে? ক্লাসের মধ্যে ঘুম হবে, একটা ক্লাস ক্লাস পরিবেশ তৈরি হবে, দুজন ঘুমাচ্ছে একজন পড়ছে, একজন হা করে তাকিয়ে আছে, ঘুমাচ্ছেও না পড়ছেও না। হয়েছে? মেল্টিং পয়েন্ট কি তাহলে? এক্সেপ্ট নয়, কম্পারেটিভলি আয়নিক বন্ডিং বা আয়নিক কম্পাউন্ড। নর্মালি আমাদের জলের মেল্টিং পয়েন্ট কত, সরি বয়লিং পয়েন্ট কত? হ্যাঁ, মেল্টিং পয়েন্টই কত আর বয়লিং পয়েন্টই কত বলো? ওয়াটারের, হ্যাঁ, আর মেল্টিং পয়েন্ট 0 কি পিওর? আর ফারেনহাইটে জানা থাকবে না তো, পড়াশোনা না করলে জানা থাকে? আচ্ছা, তো এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু খুব অন্যান্য যে কম্পাউন্ডগুলো রয়েছে তাদের তুলনায় এটা খুবই লো টেম্পারেচার। এবার তার থেকে কথা হচ্ছে যে কোনো ধরনের গ্যাসগুলোকে তুমি দেখো, ওদের মেল্টিং পয়েন্ট বা সলিড পয়েন্ট হচ্ছে নেগেটিভে টেম্পারেচার নেগেটিভ হলে তবে ওরা সলিড হয়। আবার অনেক গ্যাস সলিড হয়ই না, সেই 0 এর কাছাকাছি না গেলে, 270-এর কাছাকাছি না গেলে। তো সেই সব ক্ষেত্রে মানে সেই কন্ডিশনে আমরা বলতে পারি এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি লো। সলিবল কি, সলিবিলিটি লেখো। They are soluble in organic solvent like benzene, carbon tetrachloride, benzene. They are soluble in organic solvent like benzene, carbon tetrachloride, CCl4, alcohol, are insoluble in polar solvent and insoluble in polar solvent. ক্লিয়ার? তারপরে কি ছিল? ইলেকট্রিক কন্ডাক্টিভিটি। ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কি হবে? হাই, কে বলছে হাই? আরে ভাই, ওয়াটারটা নিজেই তো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, ওর মধ্যে আর কি সলিবল করবে তুমি? ওয়াটারের মধ্যে সলিবল করবে? আচ্ছা, এটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি। এটা হচ্ছে ইলেকট্রিক ব্যাড কন্ডাক্টর। বেসিক্যালি তোমার হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। but
but if they are any organic compound soluble in covalent compound, covalent solvent, they are good conductor of electricity. If they are any ionic compound soluble in covalent solvent, দ্রাবক, তাই তো? দ্রাবক না দ্রাবক, মোদ্দা ব্যাপারটা হচ্ছে যে H2O নিজে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড এবং পিওর H2O ইলেকট্রিসিটির ব্যাড কন্ডাক্টর। তাহলে তুমি বলবে যে তাহলে জল অবস্থায় হাত দিলে পরে শক দেয় কেন? ইমপিউরিটিস থাকে, যে কোনো ধরনের আয়ন অথবা কোনো মেটালিক আয়ন অথবা যে কোনো বলতে পারো হচ্ছে কি বলে আয়নিক কম্পাউন্ড যদি সলিউবল হয় ওয়াটারের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে সে গুড কন্ডাক্টর হিসাবে কাজ করে। তাছাড়া পিওর ওয়াটার ব্যাড কন্ডাক্টর। ক্লিয়ার? এবং সাথে সাথে শুধুমাত্র হিটের ইলেকট্রিসিটির নয়, হিটের ক্ষেত্রেও সেম জিনিস। এবার হিটের ক্ষেত্রে ব্যাড কন্ডাক্টর আমরা বলতে পারি না, কারণ হিট কন্ডাক্টিভিটি কখনোই ব্যাড গুড হয় ওরকম করে হতে পারে না। এবার কেউ হয়তো খুব ভালো, কিন্তু একজন যে হিট ট্রান্সফারই করবে না তা হয় না। হ্যাঁ, এবার সেই কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্যাড কন্ডাক্টর হিট। এবার নর্মালি তুমি এবার সেটা এক্সাম্পল হিসেবে তুমি ভাবো যে তুমি যখন 1 লিটার জলকে তুমি যখন হিট দেবে, সাথে সাথে তুমি যদি 1 কেজি তামার প্লেটকে হিট দাও, কোনটাতে বেশি আগে গরম হবে? তামাটা আগে গরম হবে। অথবা তুমি যদি কোনো ধরনের কোনো আয়নিক কম্পাউন্ড যদি দেখো যে আগে হিট দেওয়া যাচ্ছে, কোনটা আগে গরম হবে? ওটাই গরম হবে আগে, কারণ ও হিটটাকে তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে, গুড কন্ডাক্টরের যেটা ক্যারেক্টারিস্টিক। তো বেসিক্যালি আয়নিক কম্পাউন্ডটা কি হবে? আয়নিক কম্পাউন্ডটা গুড কন্ডাক্টর আর কোভ্যালেন্ট কম্পাউন্ডটা ব্যাড কন্ডাক্টর, কম্পারেটিভলি ব্যাড কন্ডাক্টর। ক্লিয়ার? আর কি ছিল ক্যারেক্টারিস্টিক্স? এখানে ওরকম কোনো ব্যাপার নেই কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে। ক্লিয়ার? আপাতত এটুকুই। শেষ হয়নি, আর একটা এক্সেপশন লেখো। সাম নোবেল গ্যাসেস, স্টার দিয়ে এক্সেপশন লিখবে এটা। Some noble gases sometimes form covalent bond or covalent compound with some noble gases sometimes form covalent compound combined with oxygen and fluorine. নোবেল গ্যাসটা নোবেল কেন? অক্টেট ফিল আছে, তাই তো? যার জন্য রিঅ্যাকশন করা উচিত না বা রিঅ্যাকশন করে না। নোবেল গ্যাসটা সবসময় সিঙ্গেল অ্যাটমিক হয়, তাই তো? কিন্তু কিছু কিছু ক্রিটিক্যাল কন্ডিশনে নোবেল গ্যাসটা বাধ্যতামূলক কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। কার সাথে? অক্সিজেনের সাথে এবং ফ্লুরিনের সাথে। যেমন হচ্ছে জেনন ফ্লুরাইড, এবং এই একজন ভদ্রলোকই করে F2
F4 টেট্রাফ্লুরাইড, হ্যাঁ হয়। F2 হয়, F4 X4 এটা হয়, অথবা XCOF2 হয়, অক্সিফ্লুরাইড, জেনন অক্সিফ্লুরাইড। এক্সেপশন এরা লিখে রাখো, এ হাসিয়ে ফুটিয়ে ফুটিয়ে বসে আছে। জেনন ফ্লুরাইড, জেনন ফ্লুরাইড, জেনন টেট্রাফ্লুরাইড, জেনন অক্সিফ্লুরাইড। এক্সেপশন কি বানায়? কোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার? মনে থাকবে? বাহ, কি ভালো। এবার হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের গল্প শেষ। এবার বাড়িতে গিয়ে যে কোনো একটা পুরনো সাদামাতা বই এটা বের করবে, বের করে দেখবে যে ধরনের কেমিক্যালের নাম আছে, এবার সেটাকে দিয়ে বন্ড বাড়াবে তুমি। অথবা তোমরা দুজন, আর কেউ আছে? আর নেই। তোমরা দুজন বাড়িতে গিয়ে যে ক্রিমগুলো আছে ওর পিছনে দেখবে যে ইয়ে দেওয়া থাকে, কম্পোজিশন দেওয়া থাকে, তো সেটা দেখে বের করবে সেটা আয়নিক কম্পাউন্ড নাকি কোভ্যালেন্ট কম্পাউন্ড। তোমরা কি করবে? তোমরা গিয়ে রান্নাঘর থেকে ওই ইসের প্যাকেটগুলো নেবে, কোকা কোলার বোতলগুলো নিয়ে ওর মধ্যে থেকে বের করবে। ক্লিয়ার? খাতা গুটিয়ে দাও তাহলে নাকি? হ্যাঁ, কি মজা। কোভ্যালেন্ট বন্ড তো শিখেই গেছো, কোভ্যালেন্ট বন্ড তো শিখেই গেছো। এইবার কোভ্যালেন্ট বন্ডের মধ্যে একটা পার্ট হচ্ছে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? এরই পার্ট, অথবা আলাদা করেও বলতে পারি হাইড্রোজেন বন্ড, কিন্তু এটা ধরে নাও যে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে একটা টাইপ কোভ্যালেন্ট বন্ডের। কি হাইড্রোজেন বন্ডটা কি? হাইড্রোজেন বন্ড একটা সিম্পল জিনিস, যদি একবার তুমি বুঝে নাও তাহলে পরে হাইড্রোজেন বন্ড হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেনের সাথে স্পেশালি একটা বন্ড। সেই বন্ডটা কখন ক্রিয়েট হবে? তিনটে ক্রিটিক্যাল কন্ডিশনে ক্রিয়েট হয়, বা নর্মালি হাইড্রোজেনের যে সমস্ত কম্পাউন্ডগুলো থাকে, H2O, HCl, HNO3, বা এই ধরনের যে সমস্ত কম্পাউন্ডগুলো হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন যাদের সাথে কম্পাউন্ড বানিয়েছে, সেই সব কম্পাউন্ডের মধ্যে যারা কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে বা কোভ্যালেন্ট বন্ড দিয়ে তৈরি হয়েছে, এবং যাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যদি হয়, তাহলে তারা হাইড্রোজেনের সাথে একটা আলাদা বন্ড তৈরি করে। তো সেই হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মধ্যে আবার সবাই করতে পারে না, সেটা তিনজন আছে যারা করতে পারে। সেই তিনজনের নাম হচ্ছে ফোন। তিনজনের নাম হচ্ছে ফোন। কিরকম ফোন? টেলিফোন না মোবাইল। এটা হচ্ছে ফ্লুরিন, এটা হচ্ছে অক্সিজেন, আর এটা হচ্ছে নাইট্রোজেন। এবার তোমাকে আগে বুঝতে হবে যে যদি কোনো কোভ্যালেন্ট বন্ডের মধ্যে এরা প্রেজেন্ট থাকে, তবে সেই ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড হতে পারে, হবেই এটা কথা না। এবার কি করে হাইড্রোজেন বন্ড ফর্ম হয়? নর্মালি যদি দেখি, আমি একটা জলের ক্ষেত্রে যদি দেখি, জলের কোভ্যালেন্ট বন্ডটা কি? একটা অক্সিজেন, তার সাথে সাথে দুটো হাইড্রোজেন, তাই তো? এটা অথবা হচ্ছে আমি যদি দেখি হাইড্রোজেন ফ্লুরাইড, HF, HF হচ্ছে একটা হাইড্রোজেন একটা ফ্লুরিন, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড। ক্লিয়ার? এইবার যখন একটা হাইড্রোজেন একটা ফ্লুরিন আছে, হাইড্রোজেন কি? ইলেকট্রোপজিটিভ, ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভ। আমরা বলছি যে যখন একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে হাইড্রোজেন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে, এই ক্ষেত্রে
অক্সিজেনকে আমরা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হিসেবে দেখছি, হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ। এইবার এই যে অক্সিজেন বা এই যে ফ্লুরিন, এরা যেহেতু হাইলি ইলেকট্রোনেগেটিভ, তো এদের মধ্যে কি হয় যে ইলেকট্রনের এই যে পেয়ারটা, এটা তো শেয়ার করছিল, এর একটা ইলেকট্রন ছিল, এর একটা ইলেকট্রন ছিল, এটা শেয়ার করছিল। এবার এর জোর বেশি, নিউক্লিয়াসটা বড়, জোর বেশি গায়ে, ও চাইবে যে ইলেকট্রনটাকে কোনো রকমে হাইড্রোজেনকে ঠকিয়ে ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিতে, কোনোভাবে ঠকিয়ে মকিয়ে ব্যবসা থেকে বের করে দিতে চাইবে। কিন্তু হাইড্রোজেন তো দেবে না, দেবে তো দেবে না, কিন্তু মোদ্দা ব্যাপার হচ্ছে যে ব্যবসায় এ বলবে যে আমার বেশি, আমি বেশি কাজ করছি, যার জন্য ইলেকট্রন থেকে যে শেয়ারের ব্যাপারটা আসছে, শেয়ার ব্যাপারটা আমার দিকে আমি বেশি নেব ভাগ। তো বেশি ভাগ নেওয়ার জন্য যে এই যে ওভারঅল যে অ্যাটম কম্পাউন্ডটা, এই যে ওভারঅল কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটার ক্ষেত্রে আমরা দেখব যে একদিকে একটা স্লাইটলি বেশি নেগেটিভ হয়ে গেছে, কারণ ওই যে ইলেকট্রন পেয়ারটা যেটা ও টানছে নিজের দিকে টেনে টেনে একটু নিজের কাছাকাছি নিয়ে রাখছে। এবার আমি যদি এটাকে এইভাবে দেখি যে এটা হচ্ছে একটা হাইড্রোজেন ফ্লুরাইড, যার এক পাশে হচ্ছে হাইড্রোজেন ছিল আর এক পাশে ছিল হচ্ছে ফ্লোরিন। এবার এই যে এই দিকটা তো ফ্লুরিনের আরো কতগুলো ইলেকট্রন রয়েছে, হাইড্রোজেনের কি আছে? হাইড্রোজেনের নাই, হাইড্রোজেনের একটাই ইলেকট্রন, এবং সেই ইলেকট্রনটাকে সেই ফ্লুরিনটা এই দিকটাতে টেনে নিয়ে যাচ্ছে, কাছাকাছি নিয়ে যাচ্ছে। এবার টেনে নিয়ে যাওয়ার পরে এই সাইডটাতে তৈরি হচ্ছে ডেল্টা নেগেটিভ, এই দিকটাতে তৈরি হচ্ছে স্লাইটলি পজিটিভ চার্জ, সেটা খুবই কম, কিন্তু এক ধরনের মানে এদিকে ভার বেশি হয়ে যাচ্ছে, ওদিকে ভার কম হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার তৈরি হচ্ছে। এবার এরকম তো কম্পাউন্ড, মানে যখন একটা কম্পাউন্ড ফর্ম হয়, রিয়াকশন হয়, শুধুমাত্র একটা মলিকিউল তো না, এরকম তো হাজার হাজার কোটি কোটি মলিকিউল ওখানে রয়েছে। এবার এর পাশে ধরো যে আর একটা এরকম হাইড্রোজেন ফ্লুরাইড রয়েছে, তারও কি হয়েছে, একদিকে একটু পজিটিভ হয়েছে, একদিকে ডেল্টা নেগেটিভ হয়েছে। এবার এই ক্ষেত্রে কি হবে, এই যে এই সাইডটা ফ্লুরিনের যে এই সাইডটা এ কি করেছিল, নেগেটিভ হয়েছিল একটু, আর হাইড্রোজেনের এই সাইডটা এ পজিটিভ হয়ে গেছে বা পজিটিভ হয়ে আছে। কিন্তু বেসিক্যালি এরা, মানে তুমি যদি নর্মালি দেখো তাহলে এরা কিন্তু সেম, বাট এটা যখন এই কন্ডিশনে তৈরি হচ্ছে, তখন এদের মধ্যে একটা সিম্পল একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। এরা কিন্তু একসাথে হবে না, যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে, একসাথে হচ্ছে না, কিন্তু এদের মধ্যে একটা উইক একটা ফোর্স কাজ করবে, যে ওইদিকে পজিটিভ আছে, এদিকে নেগেটিভ আছে, এর মধ্যে একটা ফোর্স কাজ করবে। আর সেই ফোর্সটা কাজ করার জন্য এর যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা একটু চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে, যেমন ধরো হাইড্রোজেন ফ্লুরাইড যদি এইভাবে থাকে, তারপরে পরের হাইড্রোজেন ফ্লুরাইডটা যদি এরকম থাকে, তারপরেরটা এরকম ফর্ম করবে, এরকম ভাবে যে চেনটা তৈরি করবে, অ্যাকচুয়ালি সেটা তৈরি হবে হচ্ছে HF HF HF, এইভাবে এদের মধ্যে একটা অ্যাট্রাকশন, এদের মধ্যে অ্যাট্রাকশন। আর এই জিনিসটা তুমি সব থেকে ভালো দেখতে পাবে হচ্ছে যদি পিওর ওয়াটারকে তুমি ফ্রিজ করো, পিওর ওয়াটারকে যখন ফ্রিজ করবে, এবং সেটা যদি খুব লেয়ার হয়, থিন লেয়ার হয়, যদি যেটা হচ্ছে দেখা যায় যে কোনো ধরনের তুমি ভিডিও দেখতে পাবে, যেটা যে ওই আইস যে এলাকাগুলো হয়, যেখানে তোমার বাবল ফর্ম করলে বাবলটা আস্তে আস্তে করে আইসে পরিণত হয়, ওই যে তখন একটা আমাদের ওই হেক্সাগোনাল একটা ফর্ম শেপ দেখা যায় না, যে হেক্সাগোনাল শেপটা, সেটা হচ্ছে এই হাইড্রোজেন বন্ডের জন্য হয়। আইসের মধ্যে যে হেক্সাগোনাল যে শেপটা হয়, সেটা এই তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ডের জন্য হয়, মাঝখানে গ্যাপ ফর্ম করে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে যখন জলকে যখন তোমার হচ্ছে সলিড করা হয়, ওয়াটারকে যখন আইস বানানো হয়, তখন এই যে
আয়নিক বন্ডের সরি তোমার হাইড্রোজেন বন্ডের জন্য মাঝখানে যে একটা গ্যাপ, যে গ্যাপটা তৈরি হয়ে যায়, এই গ্যাপের জন্য এর তোমার হচ্ছে কি বলে ভলিউমটা ইনক্রিজ করে যায়। আয়তন, জলকে যখন বরফ বানানো হয় তখন তার আয়তনটা বেড়ে যায়, সেই বাড়ার হচ্ছে জন্যে রেসপন্সিবলকে হাইড্রোজেন বন্ড। নালে পরে যখন যেরকম ছিল সেরকম অবস্থায় যদি ইয়ে হয়ে যেত, সলিড হয়ে যেত, তাহলে আর আয়তনটা বাড়তো না। ক্লিয়ার? ক্লিয়ার? কাদের কাদের সাথে বানাবে? ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। ক্লিয়ার? কি কি বানাবে বন্ড? কি বন্ডটাকে কি বলবো? বন্ডটার নাম হাইড্রোজেন বন্ড, টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড। লেখো সিম্পল 2 লাইনে লিখে বলো তো। when highly electronegative elements fluorine, oxygen, when highly electronegative elements like fluorine, oxygen, nitrogen, ব্র্যাকেটে সুন্দর করে লেখা হচ্ছে ফন। এটা যদি মনে রাখতে পারো তাহলে ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ফন থিওরি, ফন FON। আর অ্যাটাচ টু হাইড্রোজেন to form covalent bond বুঝে কমা দিয়ে লেখো the electrons ইলেকট্রন যখন মোর দেন 1 তখন তো পাঠাতে হবে, পাঠাই পিছনে একটা s। the electrons of the covalent bond are shifted কুমারেশ লিখছো টিখছো কিছু? are shifted towards the more electronegative atom. The electrons of the covalent bond are shifted towards the more electronegative atoms. Thus partial positive charge যেটাকে লেখা হচ্ছে ডেল্টা পজিটিভ। এটা হচ্ছে জিওগ্রাফির ডেল্টা, আর এটা হচ্ছে সায়েন্সের ডেল্টা। ডেল্টা পজিটিভ চার্জ, বুঝলে? charge develops on hydrogen atom, charge develops on hydrogen atom, যেটা হচ্ছে এই যে এটা হাইড্রোজেনের দিকে একটা ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হবে, and delta negative charge develop on electronegative atom। হ্যাঁ, হাইড্রোজেন অ্যাটমস এর পর কোথায় কতদূর লিখেছো? partial positive or delta positive charge develops on hydrogen atom and delta negative charge
develops on ডেল্টা নেগেটিভ বা পার্সিয়ালি নেগেটিভ চার্জ যেটা সেটা ডেভেলপস করে হচ্ছে কিসের ডেভেলপস অন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হ্যাঁ these two weak forces attract between different molecules of the same compound. These two weak forces attracts between two molecules of the same compound. This attraction is called or known as hydrogen bond. Clear? Clear? হয়েছে? তাহলে মোদ্দা ব্যাপার কি? মোদ্দা ব্যাপার হচ্ছে যে হাইড্রোজেন বন্ড ফর্ম হতে গেলে তোমাকে আগে একটা কোভ্যালেন্ট বন্ড দরকার। এবার কোভ্যালেন্ট বন্ড যখন আছে সেইখানে যখন হাইড্রোজেন বন্ড ফর্ম হচ্ছে তো হাইড্রোজেন বন্ডের তোমার হচ্ছে স্ট্রেংথ বেশি হবে না কোভ্যালেন্ট বন্ডের স্ট্রেংথ বেশি হবে? কোভ্যালেন্ট বন্ডের বেসিক্যালি হাইড্রোজেন বন্ডটা হচ্ছে একটা উইকার বন্ড বা ওয়ান অফ দ্য উইকেস্ট বন্ডও বলতে পারি। ক্লিয়ার? কাদের মধ্যে হয়? F1 এর সাথে ফ্লোরিন অক্সিজেন অথবা নাইট্রোজেনের মধ্যে যদি কেউ থাকে তাদের মধ্যে তৈরি হবে তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ড। এবার ছবিটা কি এঁকেছো না আরো ভালো করে আঁকতে হবে? হাইড্রোজেন বন্ড আবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হতে পারে আর এটা হচ্ছে হেট্রোমলিকুলার হতে পারে। ইন্ট্রামলিকুলার কীরকম? যে একটা মলিকুলের মধ্যেই যখন হবে সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার। যেমন হচ্ছে ওই যে যেটা বললাম যে HF যেটা হাইড্রোজেন ফ্লুরাইড অথবা ওয়াটারের মধ্যে যখন হবে তখন। আবার যদি ধরো যে অ্যামোনিয়া NH3 যেটা NH3 আর ওয়াটার আছে পাশাপাশি, এবার জলের মধ্যে অলরেডি একটা হাইড্রোজেন বন্ড ফর্ম হয়ে আছে, আবার সেই বাকি অ্যামোনিয়ার মধ্যে অলরেডি একটা হাইড্রোজেন বন্ড ফর্ম হয়ে আছে। এবার এরা দুজন মিলে কিন্তু আবার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করতে পারে এবং সেখানেও তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। ক্লিয়ার? এক্সাম্পল লিখো। ক্যারেক্টারিস্টিক লিখতে হবে কি লিখবে ক্যারেক্টারিস্টিক্স এর? হ্যাঁ এক্সাম্পল লিখো কি কি হতে পারে। লেখো প্রথমে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড যেটা লিখছো HF H2O, লিখো হচ্ছে NH3, লেখো হচ্ছে অর্থোনাইট্রোফেনল লিখো হচ্ছে হাইড্রক্সি বেঞ্জেনডিহাইড হাইড্রক্সি বেঞ্জালডিহাইড হাইড্রক্সি বেঞ্জালডিহাইড ডিহাইড DEHYDE, লেখা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড
অ্যাসিটিক অ্যাসিডের আবার দুটো ফেজে আলাদা আলাদা রকম হাইড্রোজেন বন্ড হয়, একটা হচ্ছে লিকুইড ফেজে হয়, একটা হচ্ছে ভেপার ফেজে হয়, একটু আলাদা আলাদা স্ট্রাকচারে চেঞ্জ হয় একটুখানি, এগুলোই হয়ে যাবে। ব্যানানা বন্ড পড়বে নাকি? ব্যানানা বন্ড আসে না, ব্যানানা বন্ড আসে না, ব্যানানা বন্ড হচ্ছে অ্যাডভান্স এর জন্য, এর জন্য শেষ ছুটি। মজা লাগছে? হ্যাঁ, এ খাতা খাতা গোটাতে বলছে, আমি বললাম ছুটি, তো খাতা গোটাবে তুমি তার জন্যে? কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড। আরে ছুটির কথা শুনলে বুকের মধ্যে একবারে ফুটোপাটি লেগে যায়। হ্যাঁ, কোভ্যালেন্ট বন্ড, এত বড় নামটা দেখেই তো বুঝতে পারছো যে জিনিসটা একটু জটিল, বোঝা যাচ্ছে না? এত বড় নাম, আগেরগুলো ছোট ছোট ছিল, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডটা যত ছোট নাম ছিল তত জিনিসটাও তত ছোট। এই যে এতগুলো ওয়ার্ড ব্যবহার করতে হয়েছে একটা বন্ডকে বোঝানোর জন্য, তার মানে মধ্যে একটা গোজামিল ব্যাপার আছে। আর গোজামিল ব্যাপারটা কি? ধরো যে এই যে আমরা তো অক্টেট রুলসের যে নর্মালি ক্যারেক্টারিস্টিক্স, মানে 8টা শেষ অরবিট ফিল হবে, এটা হলে তো কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে আমরা দেখেছি, বা তোমার আয়নিক বন্ডের ক্ষেত্রেও দেখেছি যে সবাই চায় যে অক্টেট রুল ফিল করতে বা অক্টেট ফিল করে রাখতে, নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতো। কিন্তু কিছু কিছু কন্ডিশনে এমন হয় যে অক্টেট ফিল হয় না, বাট কম্পাউন্ড ফর্ম হয়ে যায়। যেমন হচ্ছে একটা সহজ এক্সাম্পল হচ্ছে NH3 অ্যামোনিয়া। অ্যামোনিয়ার কেসটা কি? অ্যামোনিয়ার যদি আমি দেখি, এটা হচ্ছে নাইট্রোজেন, তার অ্যাটমিক নাম্বার কত? 7, লাস্ট অরবিটে ইলেকট্রন 5টা, 2 4 5, ঠিক আছে? এ কি করে? 3টে হাইড্রোজেনের সাথে বন্ড করে, তাই তো? 1 2 3 হয়ে গেল। এবার এর তো অক্টেট ফুল তো, নাইট্রোজেনেরও ফুল, হাইড্রোজেনেরও ফুল। এর কটা হচ্ছে এখন তাহলে? 1 1 2 3 4 5 6 7 8। নাইট্রোজেনের অরবিটে 8টা, অ্যামোনিয়ার তোমার হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রেও 2টো। এরা স্টেবল তো? অ্যামোনিয়া নিজে একটা স্টেবল কম্পাউন্ড, কোভ্যালেন্ট বন্ড বানিয়েছে, সব ঠিকঠাক চলছে। এবারে যে একটা আছে না, বুড়ো বয়সে ভীমরুতি, এটা হচ্ছে বুড়ো বয়সে ভীমরুতির স্বভাব আছে। কেমন? এই যে এর এই যে বন্ড বানিয়ে দিয়েছে, তারপরে এই যে দুটো ইলেকট্রন, এই যে ইলেকট্রনের পেয়ারটা, এই যে দুটো ইলেকট্রনের একটা পেয়ার রয়ে গেছে না, দুটো ইলেকট্রন বেশি তো, ও পেয়ার রয়ে গেছে, আর ওটা আর সহ্য হচ্ছে না। ও কি করবে? ওটা নিয়ে ওটা নাড়াচাড়া করছে, ওটা কিছু একটা করতে হবে ওটা দিয়ে। লোকের ঘরে পয়সা পড়ে থাকলে যেমন হয়, হাত পা নাড়ায়, হয় না? ওরও ওরকম একটা আছে, টেন্ডেন্সি আছে। কি করবে? তো আশপাশে খুঁজবে যে কেউ গরিব টরিব কেউ আছে নাকি, তাকে দান করবে না, তাকে দেবে না, সে অতটাও ভালো না যে দিয়ে দেবে নিজের পয়সা নিজের জিনিস, দান করবে না। বলবে যে গরিব মানুষ কেউ আছে, তাকে বলবে যে তাহলে ওই যে আমার ঘরে হাঁড়ি কড়াই আছে, তুই নিয়ে রান্না কর, আমাকে একটু দিস, হয় না? তো বলে আমার তো এই যে ফ্রি ইলেকট্রন আছে, তোর তো নাই, হাঁড়ি বাসন তো তোর নাই, তাহলে তুই নিয়ে যা, রান্নাটা কর, তারপর আমাকে একটু দিস। সেবার সে তো যে নেবে সে তো গরিব, তারপরে সে তো হাঁড়ি কড়াই কিনে নিয়ে এই রান্নাটা করতে পারতো। সেরকম গরিব কে আছে? সেরকম একটা গরিব বেচারা আছে হচ্ছে H+, যার কিচ্ছু নাই, যার কোনো ইলেকট্রন নাই। সে কি করবে? সে এরকম একটা অফার যদি পায়,
তাহলে সে কি করবে, নেবে অপরটা, লুফে নেবে, যে আমার তো নাই, ছিলই তো না কিছু, তাও তো দুটো ইলেকট্রন পেয়েছি। এবার এই দুটো যে ইলেকট্রন একে কিন্তু দিচ্ছে না, হারেও একে একে ব্যবহার করতে দিচ্ছে, যে আমার যদি কালকে লাগে আমাকে কালকে, মানে কালকে লাগে বলতে আমার এক্ষুনি যদি কেউ ইন্সপেকশনে আসে আর আমি দেখাবো যে আমার হাড়ি করাই আছে, তখন তোকে লাত মেরে বের করে দেবো। তো আলটিমেট এই যে NH3 কত সুন্দর স্টেবল ছিল, এর সাথে আবার এসে এই ভদ্রলোক যোগ হয়ে NH4 প্লাস আয়ন ফর্ম করবে। তো এই যে লোন পেয়ারটা, ইলেকট্রনের যে পেয়ারটা একে দেওয়ার পরে এর কিন্তু অক্টেট ফুল হয়ে গেল, এর দুটো হয়ে গেল, কিন্তু একে দিচ্ছে না, ওকে বলছে তুমি থাকো, এখানে থাকো, এই যে ইলেকট্রন দুটো আছে ব্যবহার করো যতক্ষণ আছি আমি, তারপরে সময় হলে ভাগিয়ে দেবো। তো এ না একে কোভ্যালেন্ট বন্ড হিসাবে দিল, না আয়নিক বন্ডের মতো, মানে না কোভ্যালেন্ট বন্ডের মতো শেয়ার করলো, না আয়নিক বন্ডের মতো দিয়ে দিল। এ কি করলো, একটা কোঅর্ডিনেশন ফরম্যাটে আসলো, যে আমার আছে তুমি ব্যবহার করো, আমি তোমার যখন লাগবে আমি ভাগিয়ে দেবো। একটা মিউচুয়াল একটা কোঅর্ডিনেশন হলো। তো এই যে কোঅর্ডিনেশন প্লাস হচ্ছে সাথে কোভ্যালেন্ট বন্ড, এই সবটা জিনিস মিলে হচ্ছে কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার? বোঝা গেছে কি? মন খুলে বলো, জিনিসটা সহজ, কিন্তু জিনিসের যে মানে এক্সাম্পলগুলো আর হচ্ছে এক্সেপশনগুলো সেগুলো একটু জটিল জটিল, তাছাড়া কিছু না। যদি কোনো কন্ডিশনে লোন পেয়ার ইলেকট্রন থাকে বা ফ্রি ইলেকট্রনের পেয়ার যদি পড়ে থাকে, এবার সেটা ধরো যে কারো একটা জায়গায় 4টে পেয়ার পড়ে আছে, 4টে জোড়া আছে, সেও কিন্তু ফর্ম করতে পারে কোঅর্ডিনেশন বন্ড। যেমন হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখো, H2O, ভালো লোক ছিল, একটা অক্সিজেন ছিল, দুটো হাইড্রোজেন ছিল, শেয়ার করে বিন্দাস চলছিল। কটা লাস্ট অরবিটে ইলেকট্রন? 1 2 3 4 5 6, 6টা। এবার দুটো হাইড্রোজেনের সাথে দুটো শেয়ার করেছে, এর আরো পেয়ার পড়ে আছে, এই যে একটা, এই যে একটা। এবার এও কি করবে, সেম, কোথাও একটা হাইড্রোজেন গরিব বেচারা আসলো, এসে নিয়ে তৈরি করবে H3O+, আর একটা হাইড্রোজেন আসলে H4O+। এবার এই যে গরিব বেচারারা, এদেরও আবার ভাগ আছে, কেউ হচ্ছে শুধু গরিব হয়ে আসে যার কিচ্ছু থাকে না, কেউ আবার আসে হচ্ছে যে আমার অক্টেট ফুল হচ্ছে না, আমাকে দাও, আমি একটা কম্পাউন্ড বানিয়েছি কিন্তু তাও আমার অক্টেট ফুল হচ্ছে না, তখন তাকে দিতে হয় যে তোমারটা আমি একটু দেখাই, দুদিন লোকের বন্ধুর বাইক নিয়ে ঘুরে আসলাম মাঞ্জা মাঞ্জা মেরে, ঠিক আছে? এবার কয়েকটা এক্সাম্পল লেখো, তাছাড়া এর মধ্যে আর কিচ্ছু নাই কোঅর্ডিনেশনের মধ্যে। আর ইয়ে লেখো, এটা মানে এক লাইনে ব্যাপারটাকে লিখে রাখো, বন্ড, কোঅর্ডিনেট বন্ড বা কোঅর্ডিনেশন বন্ড is a type of alternate covalent bond. Coordinate bond is a type of alternate covalent bond that is formed by sharing of electron pair, that is formed by sharing of electron pairs. From a single atom, from a single atom. Both shared electrons are
donated by the same atom. Donated by the same atom. It is also called dative bond. DATIVE. DATIVE. Dative bond or dipolar bond. Dipolar bond. এবার ডাইপোলার বন্ড বলছে কেন, যে বন্ডটা যখন নর্মালি ফর্ম হয়, ওই যে আগে যে গল্পটা আমরা হাইড্রোজেন বন্ডের ক্ষেত্রে বললাম যে একদিকে পজিটিভ হয়ে যায় একদিকে নেগেটিভ হয়ে যায়, এই ক্ষেত্রে সেই ডাইপোল মোমেন্টটা তৈরি হয় একটু বেশি রকম। এর ফ্রি পেয়ার রয়েছে, ইলেকট্রন দুটো ফাঁকা রয়েছে, যার জন্য ওর এই যে সাইডটা, এক সাইডটা হয়ে যায় নেগেটিভ। কারণ ইলেকট্রনগুলোকে এ তো অনেক বড় এলিমেন্ট, ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসছে নিজের দিকে, টেনে নিয়ে আসার পরে এর একটা সাইড হয়ে যায় হচ্ছে নেগেটিভ, যেখানে ফ্রি ইলেকট্রন দুটো আরও রয়েছে যেটা শেয়ার হচ্ছে না কারোর সাথে, তার জন্য এই সাইডটা নেগেটিভ তৈরি হয়। আর এ তো অলরেডি একজন আছেই, দিন দুঃখী। ক্লিয়ার? তো এক্সাম্পল লিখো। NH3 প্লাস H প্লাস। তোমাকে এটা কিন্তু সবটাই এরকম ছবির মতো করে ইয়ে করতে হবে, তাহলে পরে তোমার ব্যাপারটা ক্লিয়ার হবে, নাহলে কিন্তু ক্লিয়ার হবে না কোনোদিনও। ছবিগুলো যদি না এঁকে রাখো তাহলে ক্লিয়ার হবে না কোনোদিনও। NH3 ছিল এটা ছিল NH3, কোথায় লিখবো, NH3 যোগ হলো কে প্লাস হচ্ছে H প্লাস, তৈরি করলো হচ্ছে NH4 মাইনাস, সরি প্লাস। ক্লিয়ার? ছবিটা আঁকতে হবে বাবু, দেখেছো? বাহ, ছবিটা এঁকে রাখলে পরে তোমার যদি একবার একটু মাথায় ঢোকাও, আর মাথায় ঢোকানোর সাথে সাথে তুমি শুধুমাত্র ওই যেটা বইয়ের মধ্যে লেখা আছে বা আমি যেটা দু লাইন লিখিয়ে দিলাম সেটার থেকে বড় কথা হচ্ছে তুমি যদি কনসেপ্টটাকে কি করে বোঝো, আর তুমি যেভাবেই বোঝো, যদি বোঝো ব্যাপারটাকে, তাহলে পরে এগুলো জিনিস কোনোদিনও ভুলবে না। তিনটে বন্ড আছে, তিনটে বন্ডের তিনটে ক্যারেক্টার, তোমার লাইভ লেসন তোমার এটার মধ্যে থেকে। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি, দুই পক্ষই দিতে হবে নিতে হবে, তাহলে পরে বন্ডিং ভালো থাকবে, শক্তপোক্ত হবে। আবার যখনই শেয়ার হবে তখন শেয়ার করলে পরে বন্ডিং একটু লুজ হবে। এবার শেয়ার করলে পরে কি হয়, লং ডিস্টেন্স রিলেশনশিপ, তো দূরে দূরে থাকে ইলেকট্রন, আস্তে আস্তে ব্রেক করে যেতে পারে। তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ড, যার সাথে সম্পর্ক নেই কিন্তু ক্র্যাশ, বুঝতে পারছো তো ব্যাপারটা? আর তারপর আসে হচ্ছে এই যে দিন দুঃখী কোঅর্ডিনেশন বন্ড, যে আমার বেশি আছে দিলাম। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল লিখো, আমি তোমাকে ইয়েটা বলবো, বন্ডটা তুমি বানাবে। বানা হচ্ছে HCl এর সাথে H2O যোগ করো। হ্যাঁ, H2O প্লাস HCl। বানাও। হবে? হচ্ছে না? কি বললাম? H2O প্লাস হচ্ছে
HCl। এবার H2 হচ্ছে এটা এটা অক্সিজেন, যার হচ্ছে অরবিটে কটা 1 2 3 4 5 6, তাই তো? তার মধ্যে দুটো হাইড্রোজেন, একটা এখানে একটা এখানে বন্ড বানিয়েছে এটা। বাকি আছে হচ্ছে চারটে পেয়ার নয়, দুটো পেয়ার আছে, চারটে ইলেকট্রন দুটো পেয়ার। প্লাস হচ্ছে এখানে হচ্ছে HCl আছে। HCl এর কি আছে? HCl ভাঙলে কি হয়? এটা হচ্ছে Cl। Cl এর কটা 1 2 3 4 5 6 7, তাই তো? 3 4 7, ঠিক আছে। একটা হচ্ছে হাইড্রোজেন এটা। এইবার ক্লোরিন যদি কোনোভাবে 8টা ইলেকট্রন হাইড্রোজেনের কাছ দিয়ে গায়েব করে দিতে পারে, চেপে দিতে পারে যদি, তাহলে পরে ক্লোরিন কি হবে? Cl মাইনাস স্টেবল। মানে এই হাইড্রোজেনের কাছ থেকে যদি কোনোভাবে ঝাপতে পারে তবে, এবার এই ঝাপার জন্য কি করতে হবে? ওকে তো ভুলিয়ে ভালিয়ে বোঝাতে হবে। ভাই ভাই তোকে তোকে আমি বলছি এবার ব্যাপারটা বোঝো, যে এ বলছে ভাই তোকে আমি মেইন রোডের পাশে আমার যে জায়গাটা, তোর জায়গাটা ছিল সেটা আমি নিয়ে নিচ্ছি, তোকে আমি ওই ইসের মধ্যে ডোবার মধ্যে 10 বিঘা জায়গা কিনে দিচ্ছি, ঠিক আছে? ভালো বন্ডিং ছিল, সম্পর্ক ভালো ছিল, কিন্তু আমি তো চাইছি যে ধরো যে পাশাপাশি দুটো বাড়ি, তোমার বাড়ি আর একজনের আছে, এবার তোমার জায়গা একটু কম বা ওই লোকের জায়গা অল্প অল্প একটু জায়গা ছিল, তুমি বললে যে তাহলে তোর এইটুকু জায়গা দিয়ে তুই কী করবি, জায়গাটা আমাকে দে, আমি নিয়ে নিই, তার পরিবর্তে তোকে অমুক জায়গায় একটা ভালো ইয়ে দিচ্ছি, পুনর্বাসন দিচ্ছি। সরকার যেটা করে যে এয়ারপোর্টের জন্য জমি নিচ্ছি, তোমাকে অমুক জায়গায় জায়গা দিয়ে দিচ্ছি, বা রাস্তার জন্য জায়গা নিচ্ছি, তোমাকে দিয়ে দিচ্ছি। এবার তো আর যদি বলে ঠিক আছে দিয়ে দাও আমাকে, যদি আমি পাই তাহলে তো ভালো। ক্লোরিন ওকে ঝাপার জন্য কি করবে, এই যে অক্সিজেনের কাছে এক্সট্রা রয়েছে তার মধ্যে ওকে বলে যে এখানে তো এক্সট্রাই আছে, তুই তাহলে ওখানে বস গিয়ে, আমি এদিকে ফ্রি থাকি। এ কি বানাবে তাহলে? এ বানাবে হচ্ছে H3O, H3 প্লাস O আর হচ্ছে Cl মাইনাস। অ্যাকচুয়ালি ফর্ম ইয়েটা হবে হচ্ছে এরকম, এটা অক্সিজেন যার মধ্যে লাস্ট অরবিটে হচ্ছে 1 2 3 4 5 6, তাই তো? এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল। এবার এই যে হাইড্রোজেন একে যাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, একে এই বন্ডটা শেয়ার করবে এর সাথে, প্লাস হচ্ছে ক্লোরিন একা একা ফ্রি ভাবে ঘুরে বেড়াবে নিজের জায়গা নিয়ে। তাহলে আলটিমেট ব্যাপারটা হচ্ছে H3 প্লাস O আর হচ্ছে প্লাস হচ্ছে Cl মাইনাস। Cl মাইনাসটা কিন্তু স্টেবল এখন, যতক্ষণ পর্যন্ত না এই এখান থেকে হাইড্রোজেনকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে অক্সিজেন। এবার অক্সিজেন যখনই বের করে দেবে, হাইড্রোজেন গিয়ে তো বলবে আমার আমার ইলেকট্রন ফেরত দাও, যেটা তুমি নিয়ে এখন ফুর্তিতে আছো, ঠিক আছে? তো এবার এর মধ্যে কোঅর্ডিনেশন বন্ড কোনটা তাহলে? কোঅর্ডিনেশন বন্ডটা হচ্ছে এইটা, এই যে অক্সিজেন সরি H2 এর সাথে H প্লাস এর যে বন্ডটা, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড। ক্লিয়ার না? জটিল হয়ে গেল? জটিল হয়ে গেল? সৌরভ, সৌরভ তো সৌরভ মনে রাখতে হবে না, জটিল হয়ে যাচ্ছে একদিনে। বাড়ি কোথায় তোমার? কোচবিহার? কোচবিহার কোথায়? হ্যাঁ বুঝলাম না। গোছাডাঙ্গা? আরেকবার বলো। ঘোকসাডাঙ্গা, আচ্ছা। কোচবিহারে রাস হয় কবে? নভেম্বরে? যেতে হবে একবার। গেছো কোচবিহারে? গেছো? কেউ যাওনি তোমরা? তোমাদের মধ্যে তো এইগুলো তো ঘরকুনো হয়ে যাচ্ছে দিন দিন, এগুলো তো ভালো লক্ষণ না। ঘুরতে হবে, একদম ঘুরতে হবে, যখনই সময় পাবে তখনই ঘুরতে যাবে, এবং যদি পারো একা একা ঘুরবে, সঙ্গী সাথী জোটালে আর ঘোরা হয় না, তখন খালি ফটো তোলা হয়।
আর এখন তো সবার হাতেই ক্যামেরা, সবাই ফটোগ্রাফার। ঘুরতে গেলাম, কি দেখলাম না দেখলাম, বাড়ি এসে ছবি দিয়ে তারপরে দেখি যে হ্যাঁ হ্যাঁ ওটা দেখছিলাম তো। আচ্ছা এটা হলো। আরেকটা লিখবে নাকি এক্সাম্পল? লেখো লেখো, এগুলো এক্সাম্পল গুলো আছে। লেখো হচ্ছে NH3 প্লাস হচ্ছে BF3। BF3 BF3 3 নম্বর BF না, ঠিক আছে? এখন তো সব মোবাইলে তো ওরকম করেই সেভ করা থাকে না। একজনের দেখছি ব্রোমিন ট্রাইফ্লোরাইড, বুঝলাম না। BF3, হ্যাঁ এফটা হচ্ছে ফ্লোরিন। হ্যাঁ আরে ব্রোমিন বলছি কেন, বোরন ট্রাইফ্লোরাইড। ফ্লোরিনের জন্য ফ্লুরাইড, ফ্লোরিনের জন্য ক্লোরাইড, ক্লোরাইড ক্লোরাইড ক্লোরেট, নাইট্রাইট নাইট্রেট, নাইট্রাস নয় নাইট্রাইট। আসবে, ওগুলো আসবে আস্তে আস্তে। BF3 আর কি বললাম, NH3 আর BF3 বানাও কোঅর্ডিনেশন বন্ড। এখনকার দিনে সবার ফোন নাম্বার এতগুলো বেশি বেশি হয়ে যায় না, একজনের দেখছি যে বাবা 2 ফোন করছে, 2 নম্বর বাবা। নর্মাল, এটা সেভ করে সবাই এরকম করে ইয়ে অমুকে এটা ইসের নম্বর, আলাদা সেকেন্ড নম্বর, যেটা নর্মালি ওইভাবেই সেভ করে রাখে। যোগ করো আর আমাকে দেখাও যে কোন জায়গাটায় কোঅর্ডিনেশন বন্ডটা ফর্ম হচ্ছে। হবে? আগে NH3 কে আলাদা বানাও, কি করে হচ্ছে, আর BF3 কে আলাদা বানাও, মানে এরকম করে আলাদা আলাদা বানাও দুটোকে, তারপরে দেখবে যে বন্ডটা কোন জায়গায় হয় বুঝতে পারবে। হ্যাঁ নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার তো তোমাকে আগে জানতে হবে। তাহলে নাইট্রোজেনের অ্যাটমিক নম্বর কত? নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 5। সরি নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, ওর লাস্ট অরবিটে ইলেকট্রন হচ্ছে 5টা। 5 লাস্ট অরবিটে ইলেকট্রন হচ্ছে 5টা, আর হচ্ছে হাইড্রোজেনের লাস্ট অরবিটে ইলেকট্রন 1টা। রাহুল কুমারেশ, বোঝা যাচ্ছে? ছবিটা কে আঁকবে? এঁকেছো? বাহ, তাহলে BF3টাও আঁকো। হচ্ছে? একটা জিনিস মনে রাখবে, যার হচ্ছে ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি থাকে সে মাঝখানে থাকে। মানে যার মধ্যে যার যে ঋণী সে কিন্তু যে ইলেকট্রো পজিটিভ সে থাকবে মাঝখানে, আর যে ইলেকট্রো নেগেটিভ সে থাকবে হচ্ছে সাইড দিয়ে। ফর্মাল যখনই কোনো একটা ইয়ে বানাবে তখন এটা এই জিনিসটা মাথায় রাখবে। ইয়াংচুক তো ঠিকঠাক বলছি, প্রনাউন্স হচ্ছে? তারপরে তোমার নাম কি ভুলে গেছি, দেবারতী হচ্ছে? ফ্লোরিনের লাস্টে কত ভুলে গেছে, হায় ভগবান।
ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত? ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত? পই পই করে বাড়িতে বলেছিলাম যে মিনিমাম 20টা মুখস্থ করো, শুনলে না কথা, এই যে এরকম করে তাকিয়ে থাকবে। ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 9, লাস্ট অরবিটে ইলেকট্রন হচ্ছে 7টা। বোরনের অ্যাটমিক নম্বর কত? 5, লাস্ট অরবিটে 3টে। এদিকে দেখছো কেন? খাতার দিকে সব এদিকে এদিকে তাকিয়ে আছে। খাতায় করো রে বাবু, এ কি? হচ্ছে না? হচ্ছে না? না হচ্ছে? হচ্ছে? क्यों हो क्यों नहीं रहा है? ওর থেকে 7টা 6টার সাথে 2টা ইজ হয়েছে, তাহলে নাইট্রোজেনের হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 7টা। এবার ওর লাস্ট অরবিটে ইলেকট্রন হচ্ছে ভাই 5টা, শেষের অরবিটে হচ্ছে 5টা। এবার তুমি এটা ছিল হচ্ছে NH3, তাই তো? এটা হচ্ছে নাইট্রোজেন, যার হচ্ছে টোটাল ইলেকট্রন হচ্ছে 7টা। এবার সেই 7টার মধ্যে 7টা কিভাবে সাজায় সেটার জন্য আমরা 2n স্কোয়ারের একটা থিওরি পড়েছিলাম, যেখানে n হচ্ছে কক্ষপথের নাম্বার বা শেলের নাম্বার, অরবিটের নাম্বার, ঠিক আছে? এবার n এর ভ্যালু যদি 1 হয়, 2 হয়, 3 হয়, যা হবে সেইভাবে শেলের নাম্বার হিসাবে ইলেকট্রন সংখ্যা কতগুলো হবে সেটা বের করব। এবার 7টা যখন এর ইলেকট্রন আছে তখন মনে রাখবে যে একমাত্র ফার্স্ট অরবিট যেটা, তার ক্যাপাসিটি হচ্ছে 2, সেখানে 2 এর বেশি ইলেকট্রন থাকতে পারে না। তারপর ফার্স্ট অরবিটে 2টো ফিল হবে, তারপরে বাকি থাকবে যে কটা সেটা বসবে সেকেন্ড অরবিটে, 5টা থাকবে 7টার মধ্যে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে সেকেন্ড অরবিটটাই হচ্ছে ওর লাস্ট অরবিট। আমি যদি ঠিক করে আঁকি তাহলে ওর ফার্স্ট অরবিটে যে 2টো হলো, আর সেকেন্ড অরবিটে 1 2 3 4 5 6 কটা হলো? 5টা। 1 2 3 4 5, এটা ক্লিয়ার? তো এবার গল্পটা হচ্ছে যে হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেন আছে হচ্ছে 3টে। তাহলে 3টে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর হচ্ছে এখানে একটা হাইড্রোজেন। এরা 3টে হাইড্রোজেন বন্ড করবে কার সাথে? এই যে এই ইলেকট্রনগুলোর সাথে বন্ড করবে, বন্ড করে বানাচ্ছে এটা NH3। বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে এই যে পেয়ারটা, বা একে যদি আমি একটু কাছাকাছি করি, কাছাকাছি আঁকি, তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে, ঠিক আছে, ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে দুটো ইলেকট্রনকে আমি পাশাপাশি রাখলাম, এই যে পেয়ারটা, এই পেয়ারটা হচ্ছে লোন পেয়ার থেকে যাবে। ক্লিয়ার? এবার আরেকটা কি ছিল? 3 নম্বর বয়ফ্রেন্ড, তাই তো? মাঝখানে কে থাকবে? বোরন। অ্যাটমিক নাম্বার কত? 5। লাস্ট অরবিটে ইলেকট্রন কটা থাকবে? 1 2 3।
এর কি আছে 1 2 3 এফ আছে, যার প্রত্যেকের শেষ অরবিটে 7টা করে আছে, একটা করে নিয়ে এ ফর্ম করবে। এবার বোরনের কটা হলো লাস্ট অরবিটে শেয়ার করার পরে, ফ্লোরিনের সাথে শেয়ার করার পরে বোরনের কটা হলো? কটা হলো? 6টা হলো। আরে 2 2 4 2 6। হ্যাঁ, এবার এ দুটো নিয়েও এ তো BF3 তো স্টেবল, BF3 তো স্টেবল, এ তো অ্যাকচুয়ালি ইয়ে হচ্ছে BF5। অ্যাকচুয়াল হচ্ছে তুমি হচ্ছে যদি বলো যে স্ট্রাকচার যদি ঠিকঠাক অক্টেট ফিল করা হয় তাহলে সেটা হচ্ছে BF5। কিন্তু BF3 স্টেবল হলেও সে কিন্তু মানে কোঅর্ডিনেশন বন্ড বানিয়েছে, সে স্টেবল, তারপরেও কিন্তু তবু তো তার মধ্যে একটা ইয়ে রয়েছে, কম আছে, কমতিটাটা আছে। সেই কমতিটা ফিল করবে হচ্ছে এই দুটো। তাহলে আলটিমেট বানাবে হচ্ছে এখানে এই যে এটা এসে এখানে এর সাথে যোগ হবে, তো তৈরি করবে হচ্ছে কিরে কাপাকাপি করছিস কেন? তৈরি করবে হচ্ছে NH3BF3, কিন্তু বানাবে হচ্ছে তোমার হচ্ছে N এত খারাপ কন্ডিশন কেন? এত এত জটিল হয়ে গেছে। আচ্ছা, বানাবে হচ্ছে H3NBF3। ট্রাইহাইড্রেট নাইট্রোব্রোমো ট্রাইফ্লুরাইড, সরি। এই সব বানিয়ে বসে রাখবে, কোঅর্ডিনেশন বন্ডের সমস্যা এটাই, আর কিছুই নাই এর মধ্যে। বাড়ি চলে যাও, আর খাতা বই বন্ধ করছে না। বাঘে ধান খায় না কিন্তু এবার এবার খাচ্ছে, তাও কেউ যাচ্ছে না। আবার প্রপার্টিস কি কোঅর্ডিনেশন বন্ডের কি হতে পারে? বেসিক্যালি একটা উইক একটা বন্ড। এবার তুমি বলবে যে যদি আমি ক্রমান্বয়ে সাজাই সবথেকে স্ট্রং এর ভাগ থেকে, প্রথমে আয়নিক বন্ড, তারপরে কোভ্যালেন্ট বন্ড, তারপরে হাইড্রোজেন বন্ড, তারপরে কোঅর্ডিনেশন বন্ড। ক্লিয়ার? স্পাইডারম্যান। ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড বা কোঅর্ডিনেট বন্ড তোমার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কি হবে? এবার এই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো না যে এটা সলিড ফর্ম করবে না লিকুইড ফর্ম করবে না গ্যাস ফর্ম করবে। বেসিক্যালি ফিজিক্যাল স্টেট আমরা বলতে পারবো না, কারণ তোমার সলিডও হতে পারে, গ্যাসও হতে পারে, লিকুইডও হতে পারে, যে কোনো একটা হতে পারে। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট অন্যান্যদের তুলনায় কম। আইসোমারিজম মনে আছে? আইসোমার, আইসোটোপ, আইসোমার, আইসোবার প্রথম দিন ক্লাসে করানো হয়েছিল, আছে মনে? কিছু কিচ্ছু মনে নাই। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের কম্পাউন্ডরা, this type of compound show isomerism sometimes. আইসোমারিজমটা কি? স্ট্রাকচারাল আইসোমারিজমটা হচ্ছে যখন কোনো কম্পাউন্ডের দুটো কম্পাউন্ডের কেমিক্যাল ফর্মুলা এক কিন্তু স্ট্রাকচারটা আলাদা, তখন তাকে বলবো একে অপরের আইসোমার।
সেই ধরনের ক্যারেক্টারিস্টিক শো করে এরা। কি করে? দিস টাইপ অফ কম্পাউন্ড শো আইসোমারিজম বা স্ট্রাকচারাল আইসোমারিজম। আর কি আছে? আর এর মধ্যে কিছু নেই। ওয়ান অফ দ্য উইকেস্ট বন্ড, দেখেছো? লিখলেও ভালো, না লিখলেও ভালো। কি ছুটি দিয়ে দেবো? আরে যতক্ষণ বোরিং না লাগছে ততক্ষণ পর্যন্ত বলো যে হ্যাঁ বোরিং লাগছে, এবার এবার ছেড়ে দিন। আমি কি তোমাদেরকে আটকে রাখবো? তোমাদের যদি মন যদি বাইরে থাকে, ঘুরু ঘুরু করে, ক্লাসের মধ্যে আর পড়া হবে? আর সৌরভকে একটু ওই পুরোনো ইয়েগুলো দিয়ে একটু হেল্প করে দেবে। তোমার হচ্ছে পিরিয়ডিক টেবিলের পার্টটা আর অ্যাটমিক স্ট্রাকচারের পার্টটা, নাহলে পরে অসুবিধা হবে। আর তারপরে হচ্ছে তোমার যদি মনে হয় যে এদের দিয়েও হচ্ছে না, বন্ধু বান্ধবদের দিয়ে, তাহলে পরে শেষ অপশন হচ্ছে তোমার কাছে আসবে, লাস্ট অপশন আমি আছি, চেষ্টা করব আর একবার তোমাকে কোনোভাবে রিপিট করে দেওয়ার। আর দুটো বন্ড বাকি থাকবে, সেগুলোকে করাবো আজকে? করাবো না? এত সহজেই হার মেনে নিলে হবে? এখনো তো কত দূর যাওয়া বাকি। ছুটি যাও তাহলে। আর আমাকে একটু এরপরে কবে ক্লাস হবে আমি জানি না, কিন্তু ক্লাস হওয়ার আগে আমাকে একটু নক করবে একদিন, যে অমুকের কোশ্চেন দেবেন বলছিলেন, কোশ্চেনটা। শুধু বোতল না, ওর কানের দুলও পড়ে গেছে। যাও তাহলে নাকি? সাবধানে থাকো। সামনে কি পূজা আছে? জগদ্ধাত্রী পূজা। কাটাও, পুজো পুজো করে মোটামুটি বছরটা কাটিয়ে দাও। কুমারেশ, ছবি টবিগুলো ঠিকঠাক আঁকছো তো? ছবি না আঁকলে পরে কিন্তু এগুলো কিচ্ছু মনে থাকবে না। রাহুল, তুমি আছো এখন? কতবার ডাকলাম তখন ক্লাসের মধ্যে। ঠিক আছে, চলো সাবধানে থাকো। হ্যাঁ এবার ছুটি, এবার অফিসিয়ালি ছুটি।